দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ পাক ইরশাদ করেন, জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাকে জান্নাতে দাখিল করা হবে সেই সফলকাম, আর পার্থিব জীবন তো কেবল প্রতারণার উপকরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রব আমাকে ডেকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কাছে কি আমার প্রেরিত বার্তা পৌঁছে দিয়েছেন আপনি? উত্তরে বলেছি, হ্যাঁ, পৌঁছে দিয়েছি আমি। সুতরাং উপস্থিত লোকেরা যেন অনুপস্থিতদের কাছে দিনের বার্তা পৌঁছে দেয়। সুপ্রিয় উপস্থিতি, কুরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, তোমরা কি ভেবেছ তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি এবং আমার কাছে আর তোমাদেরকে ফিরতে হবে না? অপর আয়াতে বলা হয়েছে, মানুষ কি মনে করে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, যা ইচ্ছা তাই করতে পারবে তারা, কোনো প্রশ্নের সম্মুখীন হবে না? না, বিষয়টি কখনোই এমন নয়। ইরশাদ হয়েছে, আমার ফেরেশতাগণ তাদের নিকট থেকে সবকিছু লিপিবদ্ধ করে। অন্যত্র বলা হয়েছে, মানুষ যে কথায় উচ্চারণ করে সেটা সংরক্ষণ করতে তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। আরেক জায়গায় এসেছে, অবশ্যই তোমাদের উপরে তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে, তারা হলেন সম্মানিত আমল লেখক, তোমাদের কৃতকর্ম সব তারা জানেন। আমি আপনি যেখানেই যখন যা কিছু করি সবকিছুই সেই সম্মানিত লেখকগণ লিখে রাখেন। প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তাদের একজন লেখেন ভালো আমলগুলো, অপরজনের কাজ হচ্ছে মন্দ কর্ম লিখে রাখা। এই বিশ্বজগৎ পুরোটাই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ তাআলা নিজ ক্ষমতায় এই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। এমনি এমনি এটা সৃষ্টি হয়ে যায়নি। কুরআনে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন এভাবে, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। এরপর তিনি আরশে সমাসীন হন। তিনিই দিবসকে রাত্রি দিয়ে আচ্ছাদিত করেন, যাতে এদের একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে। আর সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি যা তারই আজ্ঞাধীন, তা তিনিই সৃষ্টি করেছেন। জেনে রেখো, সৃজন ও আদেশ প্রদান তারই কাজ। মহিমাময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলা। দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা এই বিশ্বজগৎ এমনিতেই অস্তিত্বে এসে গিয়েছে এটা বলে। তাদের উত্তরে আল্লাহ তাআলা বলেন, বলুন হে নবী, তোমরা কি অস্বীকার করছো সেই সত্তাকে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, আর তোমরা কি তার সমকক্ষ দাঁড় করাচ্ছ? তিনি স্থাপনা করেছেন ভূপৃষ্ঠে অটল পর্বতমালা এবং এতে রেখেছেন কল্যাণ, আর 4 দিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন খাদ্যের। সমভাবে সকল যাচনাকারীদের জন্যই এগুলো রাখা হয়েছে। কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের প্রয়োজনীয় সব কিছুই ভূপৃষ্ঠে আল্লাহ স্টোর করে দিয়েছেন। কিয়ামতের সময় ভূপৃষ্ঠ তার গর্ভস্থ সবকিছু উগরে দেবে। তখন দেখা যাবে মানুষ এতদিনে 1000 ভাগের 1 ভাগ মাত্র কাজে লাগাতে পেরেছে। এত বিপুল ব্যবস্থাপনা আল্লাহ পাক মাত্র 4 দিনে সম্পন্ন করেছেন। পরের আয়াতে ইরশাদ হয়েছে, এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অনন্তর তিনি একে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে স্বেচ্ছায় বা অনিচ্ছায় এসে পড়ো। এরা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। এরপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশকে তার উপযোগী আদেশ প্রেরণ করলেন। আর আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দিয়ে এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। প্রতিটি আকাশকে আপন জায়গায় তিনি স্থির রাখেন, তা না হলে ধ্বংস হয়ে যেত এই বিশ্বজগৎ। এক আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে তা টলে না যায়। এরা স্থানচ্যুত হলে তিনি ব্যতীত কে এদেরকে রক্ষা করবেন? তিনি তো অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। আরেক জায়গায় এসেছে, সূর্য আপন গন্তব্যের দিকে পরিভ্রমণ করছে। এইসব পরাক্রমশালী সর্বজ্ঞ সত্তার স্থিরীকৃত ব্যবস্থাপনা। সূর্য এই পৃথিবী থেকে 12 লক্ষ গুণ বড়। প্রতি ঘন্টায় এটি ছুটছে 6 লক্ষ মাইল গতিতে। এর সর্বোচ্চ তাপমাত্রা 2.5 কোটি সেন্টিগ্রেড। সূর্য মূলত গ্যাসের একটি দলা। প্রতিটি সেকেন্ডে তাতে হিলিয়াম গ্যাস বিস্ফোরিত হয়ে হাইড্রোজেনে পরিণত হচ্ছে, আর প্রতি বিস্ফোরণে থাকে 50 কোটি অ্যাটম বোমার পাওয়ার। এত বিশাল একটা বিপজ্জনক বস্তু আপন গন্তব্যের পথে সুচারুরূপে পরিচালিত হচ্ছে, অথচ সেখানে নেই কোনো দৃশ্যমান রাস্তা এবং পরিচালক। তাছাড়া তা চলছেও ঘন্টায় 6 লক্ষ মাইল গতিতে। তো আল্লাহ তাআলা বলেন, আমি সেই বিশাল সূর্যের একচ্ছত্র নিয়ন্ত্রক।
তিনি ছাড়া আর কোনো পক্ষ সেটা নিয়ন্ত্রণ করা অসম্ভব। আরও ইরশাদ হয়েছে, চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি বিভিন্ন মঞ্জিল, অবশেষে তা শুষ্ক বক্র পুরাতন খর্জুর শাখার আকার ধারণ করে। সূর্য পারে না চাঁদকে গিয়ে ধরতে, আর রাতও পারে না দিনকে অতিক্রম করতে। প্রত্যেকে আপন আপন কক্ষপথে সাঁতার কাটে। চন্দ্র, সূর্য ও দিন রাতের সমস্ত ব্যবস্থাপনা সুচারুরূপে পরিচালিত হওয়ার কারণ হচ্ছে এটি নিখুঁত পরিচালক আল্লাহর নিয়ন্ত্রণাধীন। ইরশাদ হয়েছে, আপনার প্রভু ভুলে যাওয়ার নন, ভুল ত্রুটি থেকে তিনি সম্পূর্ণ পবিত্র। তিনি যা করেন সবই শতভাগ সঠিক। তার পক্ষ থেকে কাউকে দেওয়া বা না দেওয়া, মৃত্যুদান কিংবা জীবনদান, উন্নতি প্রদান অথবা অবনতকরণ সবকিছুই যৌক্তিক। অযৌক্তিক নয় তার কোনো কাজই। কুরআন দ্বারা আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই বোধ তৈরি করতে চান, তোমরা এমনিতেই সৃষ্টি হওনি, বরং তোমাদের সৃষ্টির পেছনে রয়েছে শক্তিমান এক আল্লাহর হাত। পুরো বিশ্বজগৎকে যিনি নিয়ন্ত্রণ করেন, যেখানে তার রাজত্ব ও শাসন চলে। সূর্য, চন্দ্র, বায়ু প্রবাহ, এমনকি আমাদের নড়াচড়া সবই হচ্ছে আল্লাহর তৌফিকে। ওনার তৌফিক না হলে আমরা হাত পাও নাড়াতে পারবো না, স্থবির হতে পারবো না এক জায়গায়। কত মানুষ চায় হাত পা নাড়াতে কিন্তু পারে না, চায় চোখ খুলতে তবে সম্ভব হয় না। বহুজন চাইলেও কথা বলতে কিংবা হাঁটতে পারে না। চলার শক্তি যেমন তিনি দেন, তেমন বসিয়েও রাখতে পারেন তিনি। উন্নতির মালিক যেমন তিনি, অবনতির ক্ষমতাও তারই হাতে। জীবন, মৃত্যু ও পুনরুত্থান সবই হয় তার নির্দেশে। এভাবেই পুরো বিশ্বজগতে আল্লাহর একচ্ছত্র ক্ষমতা বিরাজমান। এই বিশাল সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যা চান তাই হয়, মানুষ যা চায় তা হয় না। কুরআনে নবীগণের বিভিন্ন ঘটনা বলে আমাদেরকে বোঝানো হয়েছে সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। মুসা আলাইহিস সালামের লাঠিতে আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে, সেটা বিবৃত হয়েছে কুরআনে। ইরশাদ হয়েছে, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটা আমার লাঠি, এর উপর আমি ভর দেই, এর দ্বারা আমার ছাগ পালের জন্য বৃক্ষপত্র ঝেড়ে ফেলি। তাছাড়া আরও বিভিন্ন কাজে লাগে এটা। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি ওটা নিক্ষেপ করো। মুসা সেটি ফেলে দিলে অমনিতে তা বিষাক্ত সাপ হয়ে ছোটাছুটি করতে লাগল। আল্লাহ তাআলা সেই লাঠি কাম সাপের মধ্যে সাপের ভয়ঙ্কর তিনটি ধরনই একত্রিত করেন, অর্থাৎ সেই রূপান্তরিত সাপটি ছিল বিশাল, বিষাক্ত এবং দ্রুতগামী। ইরশাদ হয়েছে, অমনি তা বিষাক্ত সাপ হয়ে ছোটাছুটি করতে লাগল। আরেক জায়গায় এসেছে, তৎক্ষণাৎ তা জলজান্ত একটি অজগরে রূপান্তরিত হয়ে গেল। অপর আয়াতে বলা হয়েছে, তিনি মুসা আলাইহিস সালাম তাকে সর্পের ন্যায় দ্রুত ছোটাছুটি করতে দেখলেন। এরপর বলা হয়েছে, তখন তিনি অর্থাৎ মুসা পেছন থেকে ছুটতে লাগলেন এবং পেছনে ফিরেও দেখলেন না। হে মুসা, ভয় করবেন না, পয়গম্বরগণ কোনো ভয় করেন না আমার কাছে। আল্লাহ বলেন, আপনি ওটা ধরুন। দৌড়ের উপরেই মুসা আলাইহিস সালাম বললেন, আমি ওটা ধরতে পারবো না, ভয় করছে আমার। দেখুন, কুরআনের মোট 28টি পারায় মুসা আলাইহিস সালামের ঘটনা বিবৃত হয়েছে। নবীদের মধ্যে ওনার নামেই সবচেয়ে বেশিবার কুরআনে এসেছে। মোট 136 বার উচ্চারিত হয়েছে ওনার নাম। যাই হোক, আল্লাহ তাআলা বললেন, ওটা ধরুন, ভয় করবেন না, আমি এখনই একে পূর্বাবস্থায় ফিরিয়ে দিচ্ছি। এতেও মুসা আলাইহিস সালামের ভয় কাটছিল না। তিনি বললেন, আমার ভয় করছে, খেয়ে ফেলবে এটা আমাকে। এই বলে তিনি দৌড়াতেই থাকলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, এগিয়ে এসো হে মুসা, ভয় পেও না, তুমি সম্পূর্ণ নিরাপদ। এভাবে স্বয়ং আল্লাহ তাআলা নিরাপত্তার গ্যারান্টি দিলে তখন তিনি দাঁড়ালেন। আল্লাহ যদি তাকে লেজের দিক থেকে ধরতে বলতেন তাও একটা কথা ছিল, কিন্তু আল্লাহ বলেছেন মুখের দিক দিয়ে ধরতে, আর সেটা আসছিল হা করে। তখন মুসা আলাইহিস সালাম একটা কাপড় পেঁচানো শুরু করলেন হাতে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কি করছেন এটা? মুসা বললেন, আমার ভয় করছে এখনো, তাই হাতে কাপড় পেঁচিয়ে নিচ্ছে। আল্লাহ পাক বললেন, আপনার এই ভয়টা দূর করাই তো আমার উদ্দেশ্য, কিছুই না এটা, এ কেবলমাত্র আমার ইচ্ছা। আমার ইচ্ছাতে এটা সাপে পরিণত হয়েছে, আবার আমি ইচ্ছা করলেই তা লাঠি হয়ে যাবে। আর না হয় এই কাপড় তো আপনাকে সাপ থেকে বাঁচাতে পারবে না। পরে সেই কাপড় সরিয়ে কাপা হাতে সাপের মুখে স্পর্শ করা মাত্র সেটাকে আল্লাহ তাআলা লাঠিতে পরিণত করে দেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে দেখিয়ে দিলেন আল্লাহই সবকিছু। মুসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠিটাকে আল্লাহ তাআলা সাপ বানিয়ে দিলেন এক মুহূর্তে, পরের মুহূর্তেই সেটাকে আবার লাঠিতে পরিণত করলেন। চাইলে আল্লাহ তাআলা নতুন কোনো লাঠি তাকে দিয়ে দিতে পারতেন, কিন্তু তা করেননি,
বরং সেই পূর্বের লাঠিটাই আবার ফেরত দেন তাকে। এভাবে আল্লাহ তাআলা পুরো বিশ্বকে বার্তা দিতে চেয়েছেন সমস্ত কিছুর একচ্ছত্র ক্ষমতা আল্লাহর হাতে। তিনি যা চান সেটা অবশ্যই ঘটে, আর তিনি না চাইলে তা কিছুই হতে পারে না। তাই আনুগত্য কেবল সে আল্লাহরই করতে হবে। মাঝখানে এসে শয়তান চেষ্টা চালাবে পথভ্রষ্ট করার, সেদিকে ভ্রুক্ষেপ করা যাবে না। ঐশী কুদরতের আরেকটি ঘটনা কুরআনে বিবৃত হয়েছে, যেমন সেটা ঈসা আলাইহিসসালাম এর মা মারিয়াম আলাইহিসসালামের ঘটনা। মারিয়াম আলাইহিসসালামকে কখনো কোনো বেগানা পুরুষ দেখতেও পারেনি, এতটাই পর্দায় থাকতেন তিনি। সেই তার কাছেই হঠাৎ একদিন নির্জন একজন সুদর্শন পুরুষ এসে উপস্থিত হল। কুরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তাদের অর্থাৎ লোকজন থেকে নিজেকে আড়াল করার জন্য সে অর্থাৎ মারিয়াম পর্দা করল। পরে আমি তার কাছে আমার রূহ জিবরাইল আলাইহিসসালামকে পাঠালাম। সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম আলাইহিসসালাম বলল, আমি তোমার থেকে দয়াময় আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। যদি তুমি আল্লাহকে ভয় করো তবে এখান থেকে সরে যাও। ফেরেশতা বলল, আমি তো তোমার প্রতিপালকের প্রেরিত ফেরেশতা মাত্র, নারীর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমি এসেছি তোমাকে আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র পুত্র দান করার জন্য। মারিয়াম বলল, আমার ছেলে হবে কোত্থেকে, যেখানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং নই কোনো ব্যভিচারিণী নারী। অর্থাৎ ছেলে হওয়ার পদ্ধতি দুটি, একটি হালাল, সেটা বিবাহ, আর একটি হারাম, তা হলো ব্যভিচার। ব্যভিচার তো আমি করতে পারি না, আর বিয়েও তো আমার হয়নি, তো ছেলে হবে কোত্থেকে? এর উত্তরে কোরআনে আছে এভাবে। ফেরেশতা বলল, এভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার জন্য একটা মামুলি ব্যাপার। একে আমি এজন্য সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার পক্ষ হতে এক অনুগ্রহ। এটা তো এক স্ত্রীকৃত ব্যাপার। অর্থাৎ হে মারিয়াম, তোমার জন্মের পূর্বে এটা চূড়ান্ত হয়ে গেছে যে বিয়ে ছাড়াই বাচ্চা হবে তোমার। এরপর মারিয়াম আলাইহিসসালাম পেছনে যেতে যেতে দেয়ালে ঠেকে গেলেন। পরে জিবরাইল আলাইহিসসালাম তার জামার হাতার মধ্যে ফুৎকার দিলেন দূর থেকে। সঙ্গে সঙ্গে তিনি 9 মাসের গর্ভবতী হয়ে গেলেন। ইরশাদ হচ্ছে, অতঃপর সে গর্ভধারণ করল এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষমূলে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলল, হায়, আমি যদি কোনোভাবে এর পূর্বেই মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। গর্ভধারণ থেকে প্রসব সবই হয়েছে কাছাকাছি সময়। এই আয়াতে প্রত্যেকটা বক্তব্যের শুরুতে আরবি ফা অক্ষর আনা হয়েছে, আর ফা দ্বারা ইঙ্গিত করা হয়েছে কাছাকাছি সময়ের দিকে। যাই হোক, মরিয়ম যখন হা হুতাশ করতে লাগলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম আড়াল থেকে তাকে সান্ত্বনা দেন। সামনে আসেননি, কারণ প্রসবের সময় পর্দার ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে। কুরআনে এসেছে, ফেরেশতা তার নিচে এক স্থান থেকে ডাক দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তাহলে তা থেকে তোমার উপরে সুপক্ক খেজুর পতিত হবে। সেই খেজুর গাছটা ছিল শুকনো কাণ্ড মাত্র, তার উপরে শাখা প্রশাখা এবং ফলমূল কিছুই ছিল না। মারিয়াম আলাইহিসসালাম তাতে ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে ঝরতে থাকে পাকা খেজুর। মারিয়াম আলাইহিসসালামকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন, শুকনো গাছ থেকে তাকে ফল দিয়েছেন এবং স্থলভাগে নহর তৈরি করেছেন তিনি। যে আল্লাহ এত বড় ক্ষমতাবান, আনুগত্যের উপযুক্ত তো তিনিই। তো এরপর ইরশাদ হয়েছে, সুতরাং আহার করো, পান করো এবং চোখ জুড়াও। কোনো মানুষ দেখলে আর সে আপত্তি তুললে বলবে, আমি দয়াময়ের উদ্দেশ্যে রোজার মানত করেছি। তৎকালীন যুগে রোজার অবস্থায় কথা বলাও নিষিদ্ধ ছিল, সুতরাং আজ আমি কিছুতেই কারো সঙ্গে বাক্যালাপ করব না। খেয়াল করুন, বনী ইসরায়েল রোজা রেখে সত্য কথা বললেও তাদের রোজা ভেঙে যেত, এত কঠিন রোজা ছিল তাদের। আর এই উম্মতে মুহাম্মাদের রোজা অবস্থায় মিথ্যা বললেও রোজা ভাঙে না। আল্লাহ কত সহজ করেছেন আমাদের জন্য। মিথ্যা বললে রোজা হালকা হয়ে যায় অবশ্য। আচ্ছা, তারপর কুরআন বলছে, এরপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলে তারা বলল, হে মারিয়াম, তুমি তো অঘটন একটা ঘটিয়ে বসেছ। তারা আরও বলল, হে হারুন ভগ্নী, তোমার পিতা তো অসৎ ব্যক্তি ছিলেন না, তোমার মাতাও ছিলেন না কোনো ব্যভিচারিণী, তুমি এটা কি করলে? তখন মারিয়াম শিশুটির দিকে ইশারা করলেন, তার সাথে কথা বলতে বললেন। তারা বলল, আমরা এই কোলের শিশুর সাথে কথা বলবো কিভাবে? এভাবে সেখানে লোকজনের শোরগোল চলছিল। এরই মধ্যে হঠাৎ কথা বলে ওঠে সেই কোলের বাচ্চা।
আর আওয়াজ শোনা যায় সবার উপরে। কোরআনে ইরশাদ হয়েছে, অমনি শিশুটি বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন যেন সালাত ও জাকাত আদায় করি, আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করেছেন। তিনি আমাকে বানাননি উদ্ধত ও হতভাগ্য। আমার জন্মদিন, মৃত্যুদিন এবং পুনরুত্থান দিবসে আল্লাহ তাআলার পক্ষ হতে আমার প্রতি সালাম। এই হল মরিয়ম তনয়া ঈসা। তার প্রকৃত অবস্থা সম্পর্কে এটাই সত্য কথা, যা নিয়ে তর্ক বিতর্ক করছে তারা। এই আয়াত থেকে স্পষ্ট ঈসা আলাইহিস সালাম মারিয়ামের ছেলে, আল্লাহর নন। আরেকটা বিষয় লক্ষণীয়, মহিলারা এমন গোপনীয় বস্তু, আল্লাহ তাআলা কুরআনে মহিলার নাম নেননি সরাসরি, বরং বলেছেন গভর্নরের স্ত্রী, ফেরাউনের পত্নী, লুত পত্নী, নূহ ও ইমরানের স্ত্রী। কারো নাম নেননি এদের। চাইলে তো আল্লাহ তাআলা নাম নিয়ে বলতে পারতেন জুলাইখা, আসিয়া, কিন্তু তাদের নাম নেননি। পুরো কোরআনে কেবল একজন মহিলার নাম নিয়েছেন আল্লাহ তাআলা, তিনি হলেন মারিয়াম। এই নাম নেওয়ার অন্যতম উদ্দেশ্য হল একটি বড় শ্রেণীর মিথ্যা দাবিকে প্রত্যাখ্যান করা। তারা ঈসা আলাইহিস সালামকে সাব্যস্ত করেছে আল্লাহর পুত্ররূপে। তাই আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম মারিয়ামের ছেলে, আল্লাহর নন। ইরশাদ হয়েছে তিনি গ্রহণ করেননি কোনো পত্নী আর না কোনো সন্তান। আরেক আয়াতে এসেছে তার সার্বভৌমত্বে কোনো অংশী নেই এবং অক্ষমতা হতে রক্ষার জন্য তার কোনো অভিভাবক প্রয়োজন নেই। সুতরাং আপনি সসম্ভ্রমে তার মাহাত্ম্য বর্ণনা করতে থাকুন। আল্লাহর বরত্ব ও মহত্বের কথা বারবার বলতে হবে, যেন তা বদ্ধমূল হয়ে যায় অন্তরে, যাতে পুরো বিশ্বজগতে হয়ে পড়ে তার সামনে নমনীয় ও নতশির। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক কাহিনী বলে বোঝাতে চেয়েছেন বিশ্বজগতে আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই হয়েছে, যা চাচ্ছেন তাই হচ্ছে, তিনি চাইবেন যা ঘটবেও তাই। পুরো সৃষ্টিজগৎ তাকে ছাড়া আর কিছুই করতে পারে না, কিন্তু তিনি সবাইকে ছাড়া নিজের ইচ্ছা পূরণ করতে সক্ষম। এই বোধ মানুষের মাঝে জাগ্রত করার পরে আল্লাহ তাআলা বলছেন, সমস্ত কিছুর উপরে একচ্ছত্র আধিপত্য যেহেতু আল্লাহরই, তাই তারই অনুগত হয়ে যাও, কারণ একদিন তোমাকে মরতে হবে। এই পৃথিবীকে আল্লাহ তাআলা যেমন গড়ে তুলেছেন তেমনি এক সময় তা গুঁড়িয়েও দেবেন। ইরশাদ হয়েছে কিয়ামত নিকটে এসে গেছে, আল্লাহ তাআলা ছাড়া এমন কেউ নেই যা তা রোধ করতে পারে। কিয়ামত আসবে কিভাবে সে প্রসঙ্গে বলা হয়েছে কিয়ামত তোমাদের উপরে আকস্মিকভাবে আসবে। আরও ইরশাদ হয়েছে যখন সিংহায় একটি মাত্র ফুৎকার দেওয়া হবে কিয়ামত তখন আরম্ভ হয়ে যাবে। হায়, কেমন ভয়ঙ্কর হবে সেই কিয়ামতের দিনটা। সেদিন থাকবে শুক্রবার। কারো ধারণাই হবে না যে দুনিয়ার সর্বশেষ দিনটা আজই। অন্যান্য দিনের মতোই সেদিনও পাখিরা আপন নীড়ে ফিরবে। বাঘ, চিতা, হরিণ, গরু, ছাগল এবং মহিষসহ সকল প্রাণী চলে যাবে আপন আপন ঠিকানায়। নিজ নিজ স্বাভাবিক কাজে ব্যস্ত থাকবে সবাই। কেউ অফিস, কেউ চাকরি, কেউ বা পড়াশোনায় লিপ্ত থাকবে। রাত দিনের পরিবর্তনটাও এমনই থাকবে। চন্দ্র, সূর্য, তারকারাজি সেদিনও ভাববে আমরা আবার উদিত হব। ফেরেশতাদেরও কোনো খবর থাকবে না যে সেদিনটাই দুনিয়ার সর্বশেষ দিন। একমাত্র আল্লাহ তাআলাই আছেন যিনি সেদিন সম্পর্কে সম্যক অবগত। কিয়ামতের হঠাৎ আগমন সম্পর্কে হাদিসে এসেছে মহিলা রুটি পাকাতে থাকবে, দুধ থেকে মাখন উঠিয়ে পাত্রে রাখতে থাকবে মানুষ। আবার কেউ থাকবে নিজের পশুকে সকালের খাবার খাওয়ানোর প্রস্তুতিতে। দোকানদার ঝাড়ু দিয়ে দোকানে বসবে। ক্রেতা এসে দরদাম করে 2-4-10 গজ কাপড় কিনবে। এরপর সেই কাপড়ে কেচি লাগাবে দোকানদার, আর ক্রেতা টাকা গুনতে থাকবে। কৃষক ব্যস্ত থাকবে খেতে হাল চাষ, পানি সেচ এবং বীজ রোপণে। মানুষ ছুটতে থাকবে বাজার পানে। আহারকারীর এক লোকমা থাকবে মুখে, আরেক লোকমা হাতে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আরব ও আমেরিকা সহ পুরো দুনিয়াটাই এরকম নিত্যকার কাজে রত থাকবে। ঠিক সেই মুহূর্তে সংঘটিত হবে কিয়ামত। আল্লাহ ছাড়া আর কারো সে ব্যাপারে কোনো ধারণাই থাকবে না। মুখের লোকমাটা শেষ করার সুযোগও পাবে না কেউ। মুখের দিকে নিয়ে যাওয়া লোকমা মুখ পর্যন্ত তুলতে পারবে না। সাপ, বাঘ, কুকুর, বিড়াল, চিতা প্রত্যেকে নিজ নিজ খাবার অন্বেষণে বেরিয়ে পড়বে। মানুষ বের হবে নিজের রুটি রুজির চিন্তায়। এমনি এক হালতে এসে যাবে ভয়াবহ সেই কিয়ামত। ইরশাদ হয়েছে
অতঃপর যখন মহাবিপর্যয় সংঘটিত হবে, কিয়ামতের দিন সিংহার প্রথম ফুৎকারে সেই দোকানদারের হাত থেকে কেচি পড়ে যাবে, নোট ছড়িয়ে পড়বে ক্রেতার কাছ থেকে, কৃষকের হাত থেকে বীজ, আহারকারের লোকমা পড়ে যাবে মাটিতে, মুখে আর দিতে পারবে না। যে মহিলা রুটি বানাচ্ছে, রুটি সে তাওয়াতে দিতে পারবে না, বরং তার হাত থেকে নিচে পড়ে যাবে। দুগ্ধপোষ্য শিশুকে তার মা ফেলে দেবে মাটিতে, আর সবাই দৌড়াতে থাকবে। মানুষ নিজের সন্তান বৃদ্ধ মা বাবা থেকে পালাতে থাকবে। স্বামী স্ত্রী পরস্পরকে দেখে ভাগবে শুধু। বন্ধু শত্রু কাউকেই সেদিন মানুষ চিনবে না। হিন্দুস্তানের কথা ভুলে যাবে। পাকিস্তানি কিংবা বাঙালির মনে থাকবে না তার নিজ দেশের কথা। সিংহার প্রথম ফুৎকারের আওয়াজ ক্রমাগত বাড়তে থাকবে। আওয়াজের তীব্রতায় মারা পড়বে সকল প্রাণী, কিন্তু মানুষ মরবে না তখন। আকাশ ভেঙে পড়বে, গুড়িয়ে যাবে সকল বিশ্ব ব্যবস্থাপনা। এরশাদ হয়েছে, আকাশ যখন বিদীর্ণ হবে এবং নিজ পালনকর্তার আদেশ পালন করবে, সেটাই তার জন্য অপরিহার্য। আর পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে এবং সেটা তার গর্ভস্থিত সব কিছু বাইরে নিক্ষেপ করে শূন্য গর্ভ হয়ে যাবে, আর নিজ পালনকর্তার আদেশ সে পালন করবে, সেটাই তার জন্য অপরিহার্য। অন্য আয়াতে বলা হয়েছে, সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, তারকারাজি যখন খসে খসে পড়বে, পর্বতমালা যে সময় অপসারিত হবে, সেদিন পরিত্যক্ত ছেড়ে দেয়া হবে 10 মাসের গর্ভবতী উটনীকেও। সেদিন কিয়ামত সংঘটিত হবে। আরেক জায়গায় এরশাদ হয়েছে, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে, আর কবরসমূহ হবে উন্মোচিত, তখন অগ্রে কে কি পাঠিয়েছে আর পেছনে কে কি রেখে গেছে তা প্রত্যেকেই জানতে পারবে। আকাশ ও পৃথিবী, চন্দ্র সূর্য ধ্বংস হতে দেখবে মানুষ। দেখবে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠছে, সমুদ্রে আগুন লেগে গেছে। এসব দেখেও সে মারা যাবে না। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সকল মানুষ মারা যাবে। সেদিন কাফন দেওয়ার, কবরস্থ করার, শোক জানানোর কিংবা কান্নাকাটি করার মতো কেউই থাকবে না। সকল মানুষ একসাথে মারা যাবে। এরপরে আল্লাহ তাআলা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমানের ফেরেশতাদেরকে মৃত্যু দিবেন। পরে মৃত্যু দিবেন আরশের ফেরেশতাগণকে। সবশেষে জিবরাইল ও মিকাইলকে বলবেন, তোমরা মারা যাও। আরশ তখন বলে উঠবে, আল্লাহ, এদেরকেও মরতে হবে? আল্লাহ বলবেন, চুপ থাকো, আমার আরশের নিচে বসবাসকারী সবাইকেই মরতে হবে, এটাই আমার নির্ধারিত সিদ্ধান্ত। তখন জিবরাইল ও মিকাইল মারা যাবেন। এরপরে আল্লাহ তাআলা জানতে চাইবেন, আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইসরাফিল। আল্লাহ তাআলা বলবেন, তার জানও কবজ কর। তখন সিংহা ইসরাফিলের হাত থেকে পড়ে গিয়ে লটকে থাকবে আরশের সাথে। সর্বশেষে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আর কে বেঁচে আছে? সারা বিশ্বের সকল প্রাণীর জান কবজকারী আজরাইলও সেদিন প্রকম্পিত হবেন মৃত্যু ভয়ে। কাঁপতে কাঁপতে বলবেন তিনি, হে আল্লাহ, আপনার এই বান্দা ছাড়া আর সবাই তো মারা গেছে। আল্লাহ বলবেন, তুমিও মরে যাও, কারণ তুমিও আমার এক সৃষ্টি মাত্র। সেও তখন মারা যাবে। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়া ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। এর মোহে পড়ে আল্লাহকে অসন্তুষ্ট করতে যাবেন না। পার্থিব জীবনের মান সম্মান, পদ পদবী, প্রসিদ্ধি, ক্ষমতা, টাকা পয়সা, অর্থবিত্ত সব কিছুই একটা ফাঁদ মাত্র। আমাদের জীবন এবং আমরা যা কিছু দেখি কেবল দৃষ্টিভ্রম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সমস্ত মানুষ ঘোরের মধ্যে আছে। মৃত্যুর পরে মূলত জেগে ওঠে সবাই। তুচ্ছ জিনিসের জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে কবরে যাবেন না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে এক সময়, কিছুই থাকবে না। তাই আল্লাহকে সন্তুষ্ট করে তার রাজি খুশিকে সাথে নিয়েই কবরে যান। সৃষ্টি জগতের সবাই ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, আমার সমকক্ষ কেউ থাকলে আসো সামনে। আমার সাথে টক্কর দেওয়ার মতো কেউ আছে কি? আমার সমপর্যায়ের কেউ থাকলে আসো দেখি। এভাবে আল্লাহ 3 বার বলবেন। কিয়ামত দিবসে আল্লাহ পাক আসমান ও জমিনকে গুটিয়ে হাতে নিয়ে নেবেন। এরপর তা ছড়িয়ে দেবেন। পরে বলবেন, আমি বাদশাহ, আমি কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির। শেষে তিনি বলবেন, দুনিয়ার বাদশারা কোথায়? পরাক্রমশালীরা কোথায় গেল আজ? আল্লাহ তাআলা আরও বলবেন, দাম্ভিকরা কোথায়? ক্ষমতা আজ কার?
সেদিন জবাব দেওয়ার মতো আর কেউ তো নেই। তখন আল্লাহ তাআলা নিজেই বলবেন, আজ ক্ষমতা একমাত্র পরাক্রমশালী আল্লাহর। বর্তমানে একচ্ছত্র ক্ষমতা ওনার, আগেও ছিল, ভবিষ্যতেও তারই থাকবে। ইরশাদ হয়েছে, পূর্বাপর সকল ক্ষমতা আল্লাহরই। অন্য আয়াতে বলা হয়েছে, কর্তৃত্ব একমাত্র আল্লাহরই। সকল সৃষ্টি, ক্ষমতা, রাত দিন এবং এতে বাস করার সমস্ত কিছুর নিয়ন্ত্রক কেবল এক আল্লাহ। কোরআনে আরও বর্ণিত হয়েছে, নিশ্চয় আল্লাহ পাক সকল মান মর্যাদার অধিকারী। অন্যত্র এসেছে, আপনি বলে দিন সমস্ত কিছুর নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহর হাতে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত আল্লাহরই। তোমাদের মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ ঠিকই তোমাদের থেকে তার হিসাব নেবেন। কুরআনে আরও ইরশাদ হয়েছে, আসমান, জমিন ও এতদুভয়ের মাঝখানে যা অবস্থিত এবং মাটির তলদেশে যা রয়েছে সব তার কর্তৃত্বাধীন। কোনো কথা তোমরা উচ্চ স্বরে বলো কিংবা নিম্ন স্বরে, তিনি তো গুপ্ত ও গুপ্ততম সবই জানেন। তিনিই হলেন আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। সুন্দর সব নাম তারই। কুরআনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা মানবজাতিকে এই বার্তা দিতে চেয়েছেন যে দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র। আমরা স্বেচ্ছায় এখানে আসিনি। এখানকার জীবন ও মৃত্যু আমাদের ইচ্ছায় চলে না। আমরা আল্লাহকে সন্তুষ্ট করি নাকি শয়তানকে, প্রবৃত্তি ও শয়তানের পূজা করি নাকি আল্লাহর গোলামি করি, এটা পরীক্ষা করতেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে আল্লাহকে মেনে চলব এমন চুক্তিতে স্বাক্ষর করা। মানার পদ্ধতি কি হবে, কালিমার পরবর্তী অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহতেই সেদিকে ইঙ্গিত রয়েছে। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করতে হলে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরব, অনারব, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, কুরাইশি, হাশেমি, রাজপুত, গুজরাটি, পাঠান, চায়না, আমেরিকান, মালয়েশিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, সকলের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার একটি মাত্র পদ্ধতি, তা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। মেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করেন, হে আল্লাহ, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছেন, মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন কালিম অর্থাৎ তার সাথে কথা বলেছেন, আর দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন মৃতকে জীবিত করার। আমাকে তাহলে শ্রেষ্ঠত্বের কি দিলেন? আল্লাহ তাআলা বললেন, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়েছি, তা হলো আপনার এবং আমার নাম একই সঙ্গে যুক্ত করে দিয়েছি কালিমায়। কিয়ামত পর্যন্ত আমার নাম উচ্চারিত হলে উচ্চারিত হবে আপনার নামও। তো পূর্ণ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালিমার দুইটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই উভয় অংশেরই 12টি করে অক্ষর রয়েছে। আরবিতে কিছু অক্ষর আছে নুক্তা বিশিষ্ট, যেমন বা, জিম ইত্যাদি। আবার কিছু অক্ষর আছে নুক্তাবিহীন, যেমন আলিফ, লাম, হা ইত্যাদি। তো এই নুক্তাবিহীন অক্ষরগুলো নুক্তা বিশিষ্ট অক্ষরের তুলনায় বেশি শক্তিশালী, কারণ নুক্তাবিহীন অক্ষরগুলো নিজের অর্থ বুঝাতে নুক্তার মুখাপেক্ষী নয়। পক্ষান্তরে নুক্তা বিশিষ্ট অক্ষরগুলো দ্বারা কিছু বুঝতে হলে নুক্তার প্রয়োজন পড়ে। সেই হিসাবে আলিফ, লাম, হা, মিম, সিন, দাল, র, সাদ, ত, আইন, ওয়াও এবং হামজা শক্তিশালী অক্ষর, আর বা, তা, সা, জিম, খ, জা, জাল, শিন, দোয়াদ, জব, ফা, কফ, নুন ও ইয়া দুর্বল অক্ষর। এই হচ্ছে সকল অক্ষরের অবস্থা। তো আল্লাহ নিজের নামে বাছাই করতে গিয়ে পছন্দ করেছেন নুক্তাবিহীন শক্তিশালী হরফ। সেগুলো হচ্ছে আলিফ, লাম, হা। নবীজির নামও এরকম নুক্তাহীন অক্ষর দিয়ে বানিয়েছেন। মুহাম্মদ এবং আহমাদ এই দুই শব্দের কোনোটিতেই নুক্তা বিশিষ্ট অক্ষর নেই। এমনকি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যেও নুক্তা বিশিষ্ট কোনো অক্ষর নেই। সবকিছুর ভাণ্ডার আল্লাহর নিয়ন্ত্রণে আছে। ইজ্জত, সম্মান সব আল্লাহর হাতে। তবে তা অর্জন ও লাভের পন্থা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার উপায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। তেমনি পার্থিব জীবনে অপদস্থতা এড়িয়ে সম্মান ও কল্যাণ লাভের একমাত্র পথ সেই নববী আদর্শানুসরণ। জান্নাতে পৌঁছা, মর্যাদা লাভ, ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পরশপাথর যেন আমার নবী।
আর জাহান্নাম ও ইহকালীন অপদস্থতা, ঘৃণা ও আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদি হতে পারলে, মুহাম্মাদি আদর্শের ভিতর ও বাহিরকে সাজাতে পারলেই হওয়া যাবে আল্লাহর প্রিয় পাত্র। দেখুন, আবুল আহাব কুরাইশি, হাশেমি অর্থাৎ সাইয়্যিদ বংশীয়, তারপরেও তার ব্যাপারে কুরআনে ইরশাদ হয়েছে, ধ্বংস হোক আবুল আহাবের 2 হস্ত, এবং ধ্বংস হোক সে নিজেও। অপরদিকে কৃষ্ণাঙ্গের ছেলে কৃষ্ণাঙ্গ, দাসের ছেলে দাস, হাবশি বেলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বেলাল জান্নাতে এক উট নিয়ে আরোহী হবে। সেদিন কুরাইশ বংশের হাশেমি গোত্রের অনেকেই বেলাল হাবশিকে উট নিতে আরোহী অবস্থায় দেখবে। তাদের তখন তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। আর জান্নাতের 8টি দরজা তো প্রথমে বন্ধ থাকবে। সেগুলো খোলার জন্য সবাই আদম, শীশ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ইউসা, দানিয়াল, ইলিয়াস, দাউদ, ইয়াহইয়া, জাকারিয়া এবং সুলাইমান আলাইহিমুসসালাম সহ সকল নবীর কাছে আবেদন করবে, কিন্তু এরা সবাই তাতে অপারগতা প্রকাশ করবেন। সর্বশেষে সকলের দরখাস্ত নিয়ে যাবেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবেন, আর কারোরই সে কথা মনে থাকবে না। তিনি বলবেন, একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করতে পারবেন। আল্লাহ চাইলে তো শুরুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাইকে পৌঁছাতে পারতেন, কোনো দরকার ছিল না সব নবীর কাছে ঘোরানোর। কিন্তু আল্লাহর ইচ্ছা হলো নবীজির মান মর্যাদা সকলের সামনে প্রকাশ করা, তাই সবার কাছে ঘুরিয়ে সর্বশেষ তার কাছে পৌঁছাবেন। সেই নবীর সুন্নতকে অবহেলা করে আমরা বলি, একটা সুন্নতই তো, ছাড়লে কি আর হবে? তো 1 পাউন্ড হারিয়ে গেলে কি আমরা বলি, থাক সমস্যা নেই, একটা মাত্র পাউন্ড বা ডলারই তো? তা তো করি না, বরং সেই 1 পাউন্ডকেই খুঁজে বের করি আমরা যে কোনো মূল্যে। আর হিসেব কষতে থাকি, 1 পাউন্ড মানে পাকিস্তানে 172 রুপি, আর ইন্ডিয়ানরা হিসাব করবে 1 পাউন্ড মানে 100 ইন্ডিয়ান রুপি। অথচ একটা সুন্নতকে এমন গুরুত্ব আমরা দিই না। যাই হোক, সবাই অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাত খোলার আবেদন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমারই কেবল সেই অধিকার রয়েছে। নবী বলেন, তখন আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব, আর আমার অন্তরে আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া শব্দ দ্বারা তার প্রশংসা করব। সেগুলো কেমন শব্দ হবে তা আমরা জানি না। সেই মুহূর্তে শব্দগুলো আল্লাহ তাআলা আমার অন্তরে ঢালবেন। আমার পূর্বে তেমন প্রশংসা আর কেউ করেনি, পরেও করতে পারবে না কেউ। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, আপনি প্রার্থনা করুন, প্রার্থিত বস্তু দেওয়া হবে, আপনার সুপারিশ গ্রহণযোগ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খোলার আবেদন করবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের উদ্বোধন করবেন তো আপনিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তো প্রস্তুত। তখন জান্নাতি এক বাহন হেলিকপ্টারের মতো এসে ল্যান্ড করবে। সে বাহনে রসুল চড়বেন, তবে বাহনের যে লাগাম তা পড়ে যাবে। সবাই তখন লাগাম ধারণকারী কে হয় তা দেখার জন্য অপেক্ষায় থাকবে। ধারণকারী তো আবু বকর, ওমর, আলী, ওসমান কিংবা রাসূলের নাতি হাসান হোসেইনও হতে পারে। এছাড়াও হওয়ার সম্ভাবনা আছে জাফর, হামজা বা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর। সবাই উৎসাহে অপেক্ষমান রবে। ঠিক তখনই আল্লাহ তাআলা বলবেন, বেলালকে ডেকে আনো। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে লাগাম ধরে বাহন চালিয়ে নেবেন। জান্নাতের দরজায় গিয়ে রাসূল আওয়াজ দেবেন। প্রহরী জিজ্ঞাসা করবে, কে আপনি? নবীজি বলবেন, আমি মুহাম্মদ। তারা তখন বলবে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনার আগে আর কারো জন্য এই দরজা না খুলি। রাসূল সে সময় বলবেন, আমার উম্মতের গরিব লোকেরা আমার সাথে আগে প্রবেশ করবে জান্নাতে। রাসূল বলেন, আমি জান্নাতে প্রবেশের সময় কিছু মহিলাকে দেখব, তারা আমার চেয়েও অগ্রবর্তী। আশ্চর্য হয়ে জানতে চাইব, এরা কারা? বলা হবে, এরা সেই সমস্ত মহিলা যাদের যৌবনে স্বামী মারা গিয়েছে, পরে সন্তানের দিকে তাকিয়ে তারা আর বিয়ে করেনি, বরং দমন করে রেখেছে নিজের চাহিদা। এটি সম্পূর্ণ বানোয়াট কথা। এমন কোনো হাদিস পাওয়া যায়নি কোথাও। যৌবনে বিধবা হয়ে যাওয়া মহিলাদের জন্য অন্য ফজিলত বর্ণিত হয়েছে। তাছাড়া এটি বিভিন্ন সহিহ হাদিসের বিপরীত, কারণ রাসূল সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী এই মর্মে একাধিক বিশুদ্ধ হাদিস আছে।
আমাদের সমাজে তো বোঝা মনে করা হয় বিধবা ও তালাকপ্রাপ্তা নারীদেরকে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সর্বোত্তম দানের কথা বলবো না? তারা হলো স্বামীর বাড়ি থেকে ফিরে আসা মেয়ের জন্য ব্যয় করা। অর্থাৎ যে মেয়ে স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্তা হয়ে কিংবা স্বামী মারা যাওয়ায় বাবা বাড়িতে ফিরে এসেছে, তার জন্য ব্যয় করা বাবার সর্বশ্রেষ্ঠ দান, কারণ তুমি ছাড়া তার আর কোনো সহায় নেই। তালাকপ্রাপ্তা কিংবা বিধবা মেয়েদের নিয়ে ভাইয়েরা তো বটেই, স্বয়ং পিতামাতাও বিরক্ত হয়ে ওঠে, আর জীবনে অঘটন তো ঘটেই থাকে। সেজন্য তালাকপ্রাপ্তা বা বিধবা মেয়েদের জীবনযাপন সহজার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ব্যয় করাটাকে গণ্য করেছেন সর্বোত্তম সদকারূপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি আমার হাতে, আল্লাহর পতাকা থাকবে আমার হাতে। আমার আগে কোনো নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না, অন্যান্য উম্মতের আগে আমার উম্মত প্রবেশ করবে জান্নাতে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ভান্ডার থেকে কিছু পেতে হলে নবীর অনুসরণের মাধ্যমেই চেষ্টা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত অবধি সকলের আদর্শ, তাই আল্লাহ পাক তার সব কিছু কুদরতিভাবে সংরক্ষণ করেছেন, হারিয়ে যায়নি কোনো কিছুই। তার থেকে প্রকাশিত প্রতিটি কর্ম 1500 বছর পরে আজও অবিকৃত অবস্থায় সংরক্ষিত এবং লিখিত পাওয়া যায়। অন্য কোনো নবীর আকার আকৃতির কথা নিখুঁতভাবে বর্ণনা পাওয়া যায় না, টুকটাক পাওয়া যেতে পারে। তবে আমাদের নবীর প্রতিটি ওঠা বসা, চালচলন সবকিছু আজ অবধি হুবহু সংরক্ষিত আছে। তার হাঁটার স্টাইল সম্পর্কে বর্ণিত আছে, হাঁটার সময় পা সম্পূর্ণ উঠাতেন, পদক্ষেপগুলো পরস্পর খুব কাছাকাছি হতো, একটু ঝুঁকে দ্রুত চলতেন, যেন কোনো উঁচু ভূমি থেকে নামছেন। তাকানোর ধরন সম্পর্কে পাওয়া যায়, তিনি অধিকাংশ সময় অবনত মস্তকেই তাকাতেন, লজ্জাশীলতার কারণেই হতো এমনটা। কখনো মাথা উঠিয়ে তাকালে তার চোখে চোখ রাখতে পারত না কেউ, একমাত্র আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু তাকাতে পারতেন তার চোখের দিকে। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে দেখলেন সাহাবায়ে কেরামের একটি মজমা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝখানে বসে বললেন, কিয়ামতের দিন এভাবেই আমরা তিনজন পুনরুত্থিত হব, অর্থাৎ ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর এবং মাঝখানে নবীজি। এভাবেই কিয়ামতের দিন কবর থেকে উঠবেন ওনারা। নবীজির জীবনের প্রতিটি দিক সংরক্ষিত আছেই, এমনকি ওনার 10টি ছাগল ছিল আর একটি পাঠা ছিল, সেগুলোর নামও আমাদের পর্যন্ত পৌঁছেছে। সে নাম না জানলে কি আমাদের শরীয়তে কোনো ত্রুটি থেকে যেত? নিশ্চয় নয়। নবীজির ছাগলগুলোর নাম ছিল আজওয়া, সুকিয়া, বারকা, ওয়ারসা, জমজম, ইতলাল, ইতরাফ, কামারা ও গাইসা। আর ইউম ছিল পাঠার নাম। কামারা নামক ছাগলটি নবীজির জীবদ্দশাতেই মারা যায়, এতটা বিশদ বর্ণনাও ইতিহাসে পাওয়া যায়। নবীজির গাধা ছিল 2টি, একটির নাম ছিল উফাইর, আরেকটি ইয়াফুর নামে পরিচিত ছিল। নবীজির মৃত্যুর দিন সেই ইয়াফুর মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে চিৎকার করে কাঁদতে থাকে। এক পর্যায়ে কূপে ঝাঁপ দিয়ে মারা যায়। 4টি উটনি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নাম ছিল আদবা, কাসওয়া, সাবা, জাদআ। নবীজি ইন্তেকালের পরে কাসওয়া নামক উটনির চোখ থেকে পানি ঝরতে থাকে, খাবার পানি ছেড়ে দেয় সে, এভাবেই তার মৃত্যু হয়ে যায়। রাসূলের 3টি খচ্চর ছিল, এগুলোর নাম ছিল দুলদুল, আরেকটিকে বলা হতো ফুদ্দা, অপরটিকে বলা হতো আইলিয়া। রাসূলের উট দুটোর নাম ছিল আসকার ও সালাব। নবীজির ঘোড়া ছিল অনেক, একটা গিয়েছে তো আরেকটা এসেছে। ওয়ারাদ, ইয়াসুব, ইয়াকুব, মুরতাজিল, মুরতাজিজ, লিজাজ, তিরাজ, শাকাব, শাহবা এবং সিজিল, এগুলো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোৎকৃষ্ট ঘোড়াগুলোর নাম। নবীজির ঘোড়ার নাম পর্যন্ত আমরা জানতে পেরেছি। আমার নবীর বংশধারা আমরা জানতে না পারলে শরীয়তে তো কোনো ত্রুটি থাকতো না। এরপরেও আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষিত করে রেখেছেন ওনার বংশধারা। আল্লাহ পাক বলে দিয়েছেন, যেখানেই থাকো না কেন নবীর আদর্শকে আঁকড়ে থাকবে। আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার একটি মাত্র পথ, তা হলো বরকতময় নববী আদর্শের অনুসরণ। নববী জীবনাচার নকল করুন। দুনিয়াবী পরীক্ষায় তো মানুষ নকল করেও পাশ হয়ে যায়। আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে এটা খুব ভালো চলে। আমি নিজেও নকল করেই সবসময় পাশ করতাম, কারণ সেই দুনিয়াবী ডাক্তারি পড়াশোনায় আমার তেমন কোনো আগ্রহ ছিল না।
মা বাবা জোর করেই সেখানে লাগিয়ে দিয়েছিলেন। তাই তাদের ভয়ে পাশ করতাম নকলের সাহায্য নিয়ে। তো আপনারাও নবীজির নকল করুন, তাহলে আল্লাহ তাআলা আখিরাতের পরীক্ষায় পাশ করিয়ে দিবেন। সমস্ত নবীর মধ্যে একমাত্র আমাদের নবীকেই আল্লাহ পাক নিজের হাবিব বানিয়েছেন, যাকে বাছাই করেছেন 10,000 বছর লাগিয়ে। প্রধান অতিথি আসেন সবার শেষে, সম্মানিত ব্যক্তি আসতে একটু সময় লাগেই। এজন্য আদম আলাইহিস সালাম 10,000 বছর পরে হয়েছে ওনার আগমন। আমাদের নবী ছিলেন সর্বোচ্চ বংশীয়, ওনার গোত্র ছিল সবচেয়ে মর্যাদাশীল, গুণাবলীও ছিল অনন্য, যা আর কারো মধ্যেই পাওয়া যায়নি। টাকা পয়সা, ব্যবসা কিংবা চাকরি দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে নবীর পথই ধরতে হবে। ব্যবসা, চাকরি, কৃষি যেখানেই থাকেন না কেন, সব জায়গায় নবীজির আদর্শ ধরে রাখবেন। নবীজির অন্যতম একটি আদর্শ হল নামাজ। নামাজ ছিল আমার নবীর চোখের শীতলতা। এই উম্মতের শান ও মান হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। পরবর্তী উম্মতের জন্য তো কেবল ইবাদতখানায় গিয়ে নামাজ পড়তে হতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। যে কোনো জায়গায় জায়নামাজ বিছিয়েই নামাজ পড়া যাবে। এমনকি জায়নামাজ ছাড়াই জায়গাটা পবিত্র থাকলে সেখানেও নামাজ হবে। অফিসে থাকা অবস্থায় সময় হয়ে গেলে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নেওয়া যাবে। এই উম্মতের জন্য আরও সহজ করে দিয়েছে আল্লাহ। বলেছেন, কখনো পানি না পেলে মাটিতে হাত মেরে তায়াম্মুম করলেই যথেষ্ট হয়ে যাবে। সেই তায়াম্মুম দ্বারা আদায়কৃত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। পূর্ববর্তী কোনো উম্মতকেই তায়াম্মুমের সুযোগ দেয়া হয়নি। পানি 50 মাইল দূরে হলেও সেখানে গিয়েই তাকে অজু করতে হতো। ফরজ গোসলের জন্য হাত ও চেহারায় মাসেহ করে তায়াম্মুম করাটাই যথেষ্ট হয়ে যাবে। তায়াম্মুমের বিধান যখন প্রথম অবতীর্ণ হয় তখনকার ঘটনা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এক সফরে ছিলেন। সফর অবস্থায় তার গোসল ফরজ হয়ে যায়। তার কাছে তখন পানিও ছিল না। তিনি ভাবলেন, অজুর প্রয়োজন হলে 2 হাত মাটিতে মেরে হাত মুখ শুধু মাসেহ করে নিলেই হয়। কিন্তু গোসল ফরজ হলে তো মনে হয় এতে যথেষ্ট হবে না। তাই ভেবে তিনি তায়াম্মুম করতে গিয়ে খালি গা হয়ে বালুতে গড়াগড়ি করেন। পরে সফর থেকে ফিরে সেই ঘটনা নবীজির কাছে বর্ণনা করলে তিনি বলেন, আরে আম্মার, মাটিতে 2 হাত মেরে চেহারা এবং 2 হাত মাসেহ করলেই সেটা ফরজ গোসলের জন্যও যথেষ্ট হয়ে যেত। সেই মহামানব মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন শরীয়তটাকে। মুসাফির অবস্থায় নামাজ অর্ধেক করে দিয়েছেন, রেখেছেন সুন্নত না পড়ার সুযোগ, অনুমতি দিয়েছেন রোজা না রাখার, বলেছেন পরে কাজা করে নিতে হবে। অসুস্থ হলেও রোজা আপাতত মাফ করে দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার সফরে 2 রাকাত ফরজ পড়েই বসে যান, সুন্নত আর পড়েন না। খাদেম জিজ্ঞাসা করে বলেন, আল্লাহ যেখানে ফরজ নামাজই অর্ধেক করে দিয়েছেন সেখানে সুন্নত আর কেন পড়ব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ফজরের সুন্নত বাদে আর কোনো সুন্নত পড়তেন না। উম্মতের সহজার্থেই করেছেন এমন। একবার বৃষ্টির সময় নামাজের জায়গা ছিল না কোথাও, তখন নবীজি উটনির উপরে বসেই নামাজ আদায় করে নেন। সাহাবায়ে কেরামও নামাজ পড়েন সেভাবেই, রুকু সেজদা ইশারায় আদায় করে নেন। এই সুযোগ পূর্ববর্তী কোনো উম্মতের ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতেই আল্লাহ তাআলা আমাদের প্রতি এমন অনুগ্রহ করেছেন। তো নববী জীবনাচারের সর্বপ্রধান বিষয় হল নামাজ। নববী জীবনযাপনের আরেকটি অন্যতম দিক হল উত্তম আখলাক। ঘরে বাইরে, ব্যবসায় ও অফিসে সব জায়গায় উত্তম চরিত্র দেখানো। ইবাদত ও উত্তম চরিত্রই হচ্ছে নববী জীবনযাত্রার সার নির্যাস। আরেকভাবে বলতে গেলে হুক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক এবং হুক্কুল ইবাদ অর্থাৎ বান্দার হক ঠিকঠাকভাবে আদায় করাই আমার নবীর সারা জীবনের শিক্ষা। হুক্কুল্লাহর মধ্যে প্রধান হচ্ছে নামাজ, আর হুক্কুল ইবাদের মধ্যে আছে মানুষের মাফ করে দেওয়া, এড়িয়ে যাওয়া, মেনে নেওয়া, সহ্য করা, ধৈর্য ধরা আর মিথ্যা ও প্রতারণা থেকে বেঁচে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়, মুমিন কি কৃপণ হতে পারে? নবী বললেন, হ্যাঁ হতে পারে। জানতে চাওয়া হলো, মুমিন কি ভীরু কাপুরুষ হতে পারে? রাসূল বললেন, হ্যাঁ হতে পারে। জিজ্ঞাসা করা হলো, মুসলমান কি মিথ্যা বলতে পারে? বললেন, না, মুসলমান মিথ্যা বলতে পারে না। আমার নবী আরও বলেছেন, মুসলমান সব অপরাধী করতে পারে, তবে তারা কভু মিথ্যা ও প্রতারণায় জড়িত হতে পারে না। অথচ বর্তমান দুনিয়ায় সবচেয়ে বেশি ধোঁকাবাজ ও মিথ্যাবাদী এই উম্মতে মুহাম্মাদী। আমরাই সবচেয়ে বেশি মিথ্যা বলি, অন্যদেরকে করি প্রতারিত। নববী আদর্শের অন্যতম একটি দিক হল সততা
ও সত্যবাদিতার সাথে চলা। ট্যাক্স বাঁচানোর জন্য কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। ট্যাক্স ফাঁকি দিয়ে কয় টাকা আয় করতে পারবেন? আপনাদের সামনে একদিকে আছে সত্যের আলোকিত রাস্তা, অপরদিকে আছে অন্ধকারময় মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। এমন শব্দে কোনো হাদিস পাওয়া যায় না, তবে এর সমর্থক শব্দে সহিহ বুখারী ও মুসলিমে হাদিস বর্ণিত আছে। আপনাদের সামনে রয়েছে দুটি সুযোগ: মিথ্যা বলে কিছু টাকা পয়সা বাঁচানোর সুযোগ, অপরদিকে সত্য বলে আল্লাহর সন্তুষ্টিও অর্জন করতে পারেন। সুযোগটি কোনটি গ্রহণ করবেন সেটা আপনার ইচ্ছা। ইরশাদ হয়েছে, সাবধান, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিশাপ রয়েছে। তো মিথ্যা বলে আপনি হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা, এমনকি পুরো দুনিয়াও যদি আয় করে ফেলেন, তবুও সেটা সম্পূর্ণ অনর্থক, কারণ এখানে আল্লাহর অভিশাপ রয়েছে। প্রকৃত মুসলমানের মুখ থেকে কখনো মিথ্যা বের হয় না, সবসময় সে সত্যের পথেই থাকে। সে বলে দেয়, আমি 50,000 কিংবা 1 কোটি কামাই, যতটুকু ট্যাক্স নেওয়ার নিয়ে নেন। রসুল একবার পথে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ শুনতে পান। তিনি কাউকে দেখতে পেলেন না। আবারও তেমনি আওয়াজ শুনতে পেয়ে দেখেন এক হরিণী থেকে এই আওয়াজ আসছে। সে বাধা ছিল এক জায়গায়। রাসূলকে দেখে বলল, আপনার এক সাহাবী শিকার করে নিয়ে এসেছে আমাকে। আমার কপালে যা আছে সেটা তো জানি আমি, তবে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা জঙ্গলে রয়ে গেছে, সেগুলো কাতর হয়ে আছে ক্ষুধায়, তাই রশিটা খুলে একটু ছেড়ে দিন, তাদেরকে দুধ খাইয়ে আবার ফিরে আসব। হরিণীটা তো অন্যের ছিল। তো রাসূল বললেন, যদি তুমি ফিরে না আসো তখন কি হবে? হরিণী বলল, ফিরে না আসলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন। রাসূল তাকে ছেড়ে দিয়ে নিজেই সেখানে বসে রইলেন। একটু পর দেখা গেল সেই হরিণী পাহাড়ের উপর থেকে আসছে। আসার পর রাসূল সেটাকে বেঁধে রাখলেন। ইতোমধ্যেই সেই হরিণীর শিকারী সাহাবী এলেন। নবীজি তাকে বললেন, এই হরিণীটা আমাকে দেবে? সে বলল, নিয়ে নিন। তো রাসূল সেই হরিণীটাকে নিয়ে মুক্ত করে দিলেন। হরিণীটা ফিরে যাওয়ার সময় বারবার মাথা ঝাঁকিয়ে রাসূলকে সালাম করছিল। যতদূর দেখা যাচ্ছিল এভাবে সে সালাম করেই যাচ্ছিল। মাওয়াহিবুল লাদুনিয়াতে উক্ত ঘটনাটি বর্ণিত হয়েছে। ইমাম বায়হাকি তার সুনানুল কুবরাতে এবং আল্লামা মুনজিরি রহিমাহুল্লাহ তার তারগিব ওয়াত তারহিবের মাঝেও ঘটনাটি উদ্ধৃত করেছেন। এছাড়াও আরও অনেক গ্রন্থেই এই ঘটনা বিভিন্ন শব্দে বিবৃত হয়েছে। বিভিন্ন বর্ণনায় খানিক পরিবর্তিত বিবরণ পাওয়া যায়। তবে উক্ত ঘটনা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মত হল, মোল্লা আলী কারি ও ইমাম শাখাবি রহিমাহুল্লাহ বলেন, হরিণীর আনুগত্য সম্পর্কিত ঘটনাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লোকমুখে প্রসিদ্ধি লাভ করেছে। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন, এই ঘটনার কোনো ভিত্তি নেই। যে এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করল সে মিথ্যা বলল। ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, আর হরিণী কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশের ঘটনাটির ব্যাপারে আমরা শক্তিশালী কিংবা দুর্বল কোনো সনদ বর্ণনা খুঁজে পাইনি। আল্লাহ তাআলাই ভালো জানেন। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ উক্ত ঘটনাটি বাতিল হবার ইঙ্গিত করেছেন। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ উক্ত হাদিসটির ক্ষেত্রে মন্তব্য করেছেন, এটি বানোয়াট। আল্লাহ তাআলা তারেক জামিল সাহেব এবং আমাদেরকে ক্ষমা করুন। সামান্য এক হরিণী জানের মায়া ত্যাগ করে সত্যের উপরে অটল থেকেছে, আর আপনি মানুষে সামান্য কিছু টাকা পয়সার লোভে পরিহার করবেন সত্যবাদিতা? মিথ্যা, প্রতারণা এসব কোনো মুসলমানের কাজ নয়। প্রকৃত মুসলমানের মুখ থেকে কখনো রূঢ় শব্দ বের হয় না। কাউকে অসম্মান বা অপমান করে কথা বলে না সে। কারো মন ভাঙে না মুসলমান। সহ্য করার হলে নিজেই করে, তবু অন্যকে কষ্ট দেয় না। নিজের দুঃখ কষ্ট সয়ে নিয়ে অপরকে সুখ ও আরাম দেওয়ার চেষ্টা করে সে। এটাই আমার নবীজির চরিত্র মাধুরী, এটাই নববী আদর্শ। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিনতম অধ্যায় হচ্ছে ধৈর্য ধরা আর সয়ে নেওয়া। নবীজি যখন দীর্ঘ নামাজ পড়েন তখন আল্লাহ পাক বলে দেন, আপনার উপরে এই কোরআন আপনাকে কষ্ট দেওয়ার জন্য অবতীর্ণ করিনি। মানুষের কাছে দিন পৌঁছানোর মেহনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রাতিরিক্ত মুজাহাদা শুরু করলে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব এদের জন্য আক্ষেপ করে আপনার প্রাণ যেন ধ্বংস না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের স্বার্থে সকল সম্পদ ব্যয় করতে গেলে আল্লাহ তাআলা সেটাও নিষেধ করেন। বলেন, আপনি একেবারে ব্যয়কুণ্ঠ হবেন না, আবার পুরোপুরি মুক্ত হস্তও হয়ে যাবেন না, তাহলে আপনি তিরস্কার নিঃস্ব হয়ে বসবেন। আল্লাহর পথে ব্যয় করা অনেক বড় আমল, সেটা অতিরিক্ত করতে নিষেধ করেছেন আল্লাহই। তাবলীগ হচ্ছে সবচেয়ে বড় দ্বীনি কাজ,
এর চেয়ে বড় কোনো দিনই মেহনত থাকলে আল্লাহ তা নবীদেরকেই দিতেন। দিনের স্বার্থে গাশতের চেয়ে বড় কোনো কাজ থাকলে তা নবীদেরকে দিয়েই করাতেন আল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর এই গাশত করে দিন প্রচার করেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন লোকদেরকে। তো সেই তাবলিগটাও আল্লাহ পাক নবীজিকে রয়ে সয়েই করতে বলেছেন। নামাজ দিনের প্রধান খুঁটি, এক্ষেত্রেও আল্লাহ পাক বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করতে। কিন্তু উত্তম চরিত্রের ক্ষেত্রে আল্লাহ পাক এমন কিছু বলেননি, বরং আরও ক্ষমা, আরও ধৈর্য ধারণ, সয়ে নেওয়ার নির্দেশনা এসেছে কুরআনের বিভিন্ন জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক গাছের ছায়ায় শুয়েছিলেন। ওনার তরবারিটা লটকানো ছিল গাছের ডালে। ইতিমধ্যেই এক মুশরিক এসে তরবারি উঁচিয়ে বলল, হে মুহাম্মদ, এখন তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। এ কথা শুনে তরবারি তার হাত থেকে পড়ে গেল। তখন রাসূল সেই তরবারি ধারণ করে বললেন, তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? সে বলল, তুমি ছাড়া তো আমার আর কোনো আশ্রয় নেই। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করো? সে বলল, না। এরপরও নবীজি তাকে মাফ করে দিলেন। 20 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার ষড়যন্ত্র ফেঁদে যাচ্ছিল মক্কার লোকেরা। সেই মক্কায় নবীজি যখন বিজয় বেশে প্রবেশ করেন, তখন সাধারণ ক্ষমার ঘোষণা দেন। ঘোষণায় বলেন, আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে সে নিরাপদ। যে আবু সুফিয়ান সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল নবীজিকে, আমরা হলে তো আবু সুফিয়ানকে শুলিতে চড়াতাম। কিন্তু নবীজি তাকে তো নিরাপত্তা দিলেনই, পাশাপাশি তাকে দিলেন বিশেষ সম্মান। বলে দিলেন, আবু সুফিয়ানের ঘরে আশ্রয় গ্রহণকারী নিরাপদ। সাধারণ ক্ষমার ঘোষণায় আরও বললেন, বাইতুল্লায় যে আশ্রয় নেবে সেও নিরাপত্তা পাবে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজার 2 পাল্লায় 2 হাত রেখে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের সাথে কেমন আচরণ করব বলে তোমাদের ধারণা? তখন সুহাইল ইবনে আমর বলল, আপনি সম্মানিত বাবার সম্মানিত ছেলে, ভালো কিছুই আশা করি আমরা আপনার কাছ থেকে। নবীজি তখন বললেন, সবাইকেই আজ ক্ষমা করে দেওয়া হলো। এই ক্ষমা করে দেওয়ার আদর্শ আজকাল নারী পুরুষ সবার থেকে উঠে গেছে। আলেম, পীর, তাবলিগি কারো মাঝেই পাওয়া যায় না এই স্বভাব। সবাই এর থেকে অনেক দূরে। এই আদর্শ যতদিন আমরা ধারণ করতে না পারব, ততদিন ইসলামী ব্যক্তি ও সমাজ গড়া অসম্ভব। দুটি জিনিস একত্রিত হলেই ইসলামের প্রসার ঘটে। 1 দাওয়াত, 2 উত্তম চরিত্র মাধুর্য। উত্তম চরিত্র মাধুর্য ছাড়া শুধু দাওয়াত দিয়ে ইসলাম প্রচার হবে না, কারণ উত্তম চরিত্র ছাড়া মানুষ দাওয়াত গ্রহণ করবে না। আর শুধু স্বভাব চরিত্র ভালো হলেই ইসলাম প্রচার হবে না, দাওয়াতের মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে সমাজে। আমাদের নবীজি মক্কি জীবনে বহু অলৌকিক ঘটনা দেখিয়েছেন আল্লাহর ইচ্ছায়। তাতে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়নি। বদরের যুদ্ধে বহু কাফের ফেরেশতাদেরকে দেখেছে, তাদের ঘোড়ার খুরের আওয়াজ পর্যন্ত শুনেছে অনেক মানুষ, তবুও মুসলমান হয়নি তারা। খন্দকের পরাজয়ও ওদেরকে ইসলামে আনতে পারেনি। নবীজির আঙুল থেকে পানির ফোয়ারা বের হতে দেখেও কালিমা পড়েনি কাফেররা। বকরির এক রান্না করে 40 জন তৃপ্তি সহকারে খেয়েছে, তাতেও কেউ ধাবিত হয়নি কালিমার দিকে। কিন্তু মক্কা বিজয়ের সময় নবীজি সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন, ঠিক তখনই মানুষ দলে দলে আশ্রয় নিতে লাগল ইসলামের ছায়াতলে। বুঝতে পেরেছিল তারা যে নববী আদর্শ এটাই। হুনাইনের যুদ্ধে প্রাথমিক অবস্থায় সাহাবায়ে কেরাম যখন পালিয়ে যাচ্ছিলেন, সেই মুহূর্তে ভিড়ের মধ্যে এক সাহাবীর পা নবীজির পায়ে লেগে যায়। তার পায়ে ছিল শক্ত জুতা, ফলে নবীজি ব্যথা পেয়ে বলে উঠলেন, আহ, তুমি আমাকে ব্যথা দিয়ে ফেলেছ। সেই সঙ্গে হাতের লাঠি দিয়ে তাকে মৃদু আঘাত করেন। সেই সাহাবী তো খুব চিন্তায় পড়ে যান। রাত দিন সে দুশ্চিন্তায় ভুগতে থাকে। হায়, কি করেছি আমি? রাসূলকে আঘাত দিয়েছি, কি হবে আমার? তো পরের দিন ঘোষণা দেওয়া হলো, গতকাল রাসূলের পায়ে পা পড়েছিল কার? সেই সাহাবী তখন ভয়ে ভয়ে বলল, আমি সেই লোক। রাসূল বললেন, গতকাল তো আমি তোমাকে মৃদু আঘাত করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। পাশাপাশি 80টি উট তোমাকে হাদিয়া দিলাম। 80টি উট মানে বর্তমান যুগে 80টি প্রাডো, রেঞ্জ রোভার কিংবা এই জাতীয় কোনো দামি গাড়ি। চিন্তা করতে পারেন কতটা দয়ালু আর উদার ছিলেন আমার রাসূল। এটাই ছিল আমার রাসূলের চরিত্র। এক ইহুদি বৃদ্ধা নবীজির রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত।
একদিন কাঁটা দেখতে না পেয়ে রসুল খোঁজ নিয়ে জানতে পারেন বৃদ্ধা অসুস্থ, তাই আজ কাঁটা নেই। তখন তার বাড়িতে গিয়ে রসুল খোঁজ খবর নেন। সেই বৃদ্ধা তখন নবীর উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে নেয়। এটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা। কোনো কিতাবেই এ ধরনের ঘটনা বর্ণিত নেই। মানুষের মুখে প্রচলিত মিথ্যা একটি কাহিনী এটি। রাসূলের মহানুভবতা বুঝাতেই বর্ণনা করা হয় এটি, অথচ এর মাধ্যমে রাসূলের দুর্বলতা প্রকাশ পায়। কারণ একজন বৃদ্ধা বারবার রাসূলকে কষ্ট দিচ্ছে আর তাকে কিছুই বলা হবে না, তা হতে পারে না। এছাড়া এটা মেনে নেওয়া যায় কিভাবে যে সাহাবায়ে কেরাম প্রতিদিনই নবীজির পথে কাঁটা থাকতে দিতেন? এতে তো রাসূলের প্রতি ওনাদের ভালোবাসার ঘাটতি প্রমাণিত হয়। নাউজুবিল্লাহ। অনুবাদক: বর্তমানে মানুষ ক্ষমা ও উদারতা এই অধ্যায়টা বেমালুম ভুলে গেছে। যতদিন এটা আমাদের রপ্ত না হবে ততদিন ব্যক্তি ও সামাজিক পর্যায়ে ইসলাম কায়েম হবে না। প্রিয় ভাইরা, সবাইকে মাফ করতে শিখুন, গালিদাতাকে দোয়া দিতে জানুন, আর প্রশংসা করতে শিখুন গীবতকারীর। নিজে গীবত করা এবং তা শোনা থেকে এমনভাবে বেঁচে থাকুন যেন বিষ ও আগুন থেকে দূরে থাকেন। একে অপরকে তিরস্কার করবেন না, ছড়াবেন না ঘৃণামূলক কথা, তাহলে জীবনের সুখ নষ্ট হয়ে যাবে। একটিমাত্র কথার কারণে মানুষ হারিয়ে যেতে পারে জাহান্নামের অতল গহ্বরে, আবার একটিমাত্র বক্তব্যের ওসিলায় মানুষ সর্বোচ্চ জান্নাতেও পৌঁছে যেতে পারে। প্রিয় সুধী, এই জবান অনেক শক্তিশালী জিনিস। প্রতিটি বয়ানেই এই সম্পর্কে আমি বলি। বর্তমানে জবান যতটা নিয়ন্ত্রণহীন, অন্য কোনো কিছুই ততটা নিয়ন্ত্রণহীন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে লক্ষ্য করে বলেন, হে মুয়াজ, তোমাকে কি আমি পুরো দিনের সার কথা বলবো? মুয়াজ বললেন, জি অবশ্যই বলুন। নবীজি তখন নিজের জিহবা ধরে বললেন, এটা নিয়ন্ত্রণে রাখবে, এটাই পূর্ণ দিনের সার নির্যাস। মুয়াজ বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর নবী, কথাবার্তার কারণেও কি পাকড়াও করা হবে, অর্থাৎ এর জবাবদিহি হবে? তিনি বললেন, হে মুয়াজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, মানুষকে শুধু কথার কারণেই অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইনি সেই মুয়াজ, কিয়ামত দিবসে ওলামায়ে কেরামের পতাকা থাকবে যার হাতে, অর্থাৎ তিনি হবেন জান্নাতি ওলামাদের দলের সর্দার। কিছুদিন আগে জর্ডান ইজতেমায় গিয়েছিলাম আমি। সেখানে ইরবিত নামক স্থানে মুয়াজ ইবনে জাবালের মাকবারা রয়েছে। সেখানে উপস্থিত হয়ে আমি একটি সুঘ্রাণ অনুভব করি। এক লোক আমাকে জানালো 24 ঘন্টায় সেই সুঘ্রাণ পাওয়া যায় সেখানে। মুয়াজ ইবনে জাবালের ইন্তেকাল হয়েছে 18 হিজরিতে। এত বছর পরেও তার কবর থেকে সেই সুঘ্রাণ বেরোয়। এই মুয়াজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহবা নিয়ন্ত্রণের বিশেষ নির্দেশনা প্রদান করেন। সেই জিহবায় আজ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে প্রদত্ত উপদেশ দিতে গিয়ে বলেন, বাবা, চুপ থেকে আমি কখনো লজ্জিত হইনি, বরং লজ্জা পাওয়ার হলে তা কথার কারণেই পেয়েছি। নবীজির এক সাহাবী ছিলেন আবু দুজানা নামে। ইসলামের প্রাথমিক যুগের অগ্রগামী সাহাবীদের একজন ছিলেন তিনি। নবীজির সাথে তিনি বদর থেকে নিয়ে প্রতিটি যুদ্ধেই শরিক ছিলেন, শুধু বিদায় হজে ছিলেন না তিনি। রাসূল যখন বিদায় হজের উদ্দেশ্যে মক্কা থেকে রওনা হন, তখন এই আবু দুজানাকেই মদিনায় রেখে যান নিজের স্থলাভিষিক্ত রূপে। উহুদের যুদ্ধে নবীজি একটি তরবারি উঁচিয়ে বললেন, কে নিবে এই তরবারি? সব সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, এর হক আদায় করতে পারবে কে? এটা শুনে সবাই বসে গেল। শুধু আবু দুজানা এবং জুবাইর ইবনুল আওয়াম দাঁড়িয়ে রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজানাকেই এই তরবারি দিলেন। আবু দুজানার মূল নাম ছিল শিমাক ইবনে খারসা। তো জুবাইর ইবনুল আওয়াম মনে মনে ভাবলেন, আমি রাসূলের ফুফাতো ভাই, তাছাড়া সাহসিকতায় তো আবু দুজানার চেয়ে কম নই আমি। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তরবারিটা না দিয়ে তাকে দিলেন কেন? এমন কি বৈশিষ্ট্য আছে তার? সেটা দেখার জন্য তিনি আবু দুজানার পেছু পিছু ছুটলেন। দেখলেন আবু দুজানা যেদিকেই যাচ্ছে কাফেরদের কচুকাটা করে ফেলছেন। উহুদের যুদ্ধে শত্রুদের সংখ্যা ছিল 3000। এত বিশাল সেনাবাহিনীকে থোড়াই কেয়ার করছেন তিনি। যেই সামনে আসছে তার গর্দান উড়িয়ে দিচ্ছেন। উহুদ যুদ্ধে অনেক মহিলারা এসেছিল যোদ্ধাদেরকে উৎসাহ দিতে। তারা নিম্নোক্ত গান গেয়ে অনুপ্রাণিত করছিল কুরাইশকে। আমরা হলাম তারকা কন্যা, নরম বিছানায় লালিত ললনা, কাতা পাখির মতো সুদর্শনা, মেশক সুগন্ধি আছে আমাদের গায়ে, হীরা পান্না থাকে আমাদের গলায়। যুদ্ধ জয়ী হলে তোমরা পাবে ভালোবাসা আমাদের,
অন্যথায় তোমাদের তরে চিরঘৃণা আমাদের। তো আবু দুজানা তরবারি নিয়ে এগিয়ে গেলে তখন সব পালিয়ে যায়, কিন্তু হিন্দা ধরা পড়ে যায়। তাকে মারতে আবু দুজানা তরবারি উচালে সে চিৎকার দিয়ে ওঠে। তখন তিনি তার উপর থেকে তরবারি সরিয়ে নেন। পরে জিজ্ঞাসা করা হলো, আপনি তাকে মারলেন না কেন? কারণ নারী যুদ্ধের ময়দানে আসলে তাকে হত্যা করা যায়। এমনিতে নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করা হারাম। আবু দুজানা উত্তরে বললেন, কোনো অসহায় দুর্বল মহিলার রক্তে রাসূলের দেওয়া তরবারি রঞ্জিত করে এর শান নষ্ট করতে চাইনি আমি। তো পরে আবার তিনি ব্যূহ ভেদ করে ঝাঁপিয়ে পড়েন কাফেরদের উপরে। এক পর্যায়ে হঠাৎ সামনে একজন লম্বা মোটা তাজা শত্রু সেনা দেখা গেল। জুবাইর ইবনে আওয়াম মনে মনে বললেন, এর সাথে আবু দুজানার মোকাবেলা হলেই বোঝা যাবে তার কত হেডাম। তো আল্লাহর কি মহিমা, তারা উভয়ে মুখোমুখি হলেন। প্রচণ্ড লড়াই হলো তাদের মাঝে। পুরো যুদ্ধের ময়দান যেন থমকে গিয়েছিল। তখন সেই শত্রু সেনা আবু দুজানাকে একটা আঘাত করে। পরে আবু দুজানা তরবারি দিয়ে পাল্টা তীব্র আঘাত করে তার শরীর থেকে গর্দান আলাদা করে ফেলেন। এরপরেই তিনি মাথা থেকে শিরস্ত্রাণ খুলে বলেন, কি দেখছো তোমরা? আমিই হচ্ছি আবু দুজানা, অর্থাৎ রাসূল যোগ্য ব্যক্তিকেই দিয়েছেন তরবারি। এই হচ্ছে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর পরিচয়। উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের পর 10 থেকে 12 জন লোক ঘিরে রেখেছিলেন রাসূলকে, যেন তার কোনো ক্ষতি কেউ না করতে পারে। তাদের মধ্যে ছিলেন আবু বকর, ওমর, আলী, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাহল ইবনে হুনাইফ, কাতাদা ইবনে নোমান এবং আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুম। আবু দুজানা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে পরিচালিত ইয়ামামার যুদ্ধে শহীদ হন। আবু দুজানার সংক্ষিপ্ত পরিচিতি আমি আগেই আপনাদের সামনে বলে নিলাম। এখন তার বক্তব্যের গুরুত্ব এবং মাহাত্ম্য বুঝতে সুবিধা হবে আপনাদের। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু একজন বদরি সাহাবী, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরে অংশগ্রহণকারীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যা ইচ্ছা তাদের করুক গিয়ে। হুদাইবিয়ার অভিযানেও অংশ নিয়েছেন তিনি, যাদের ব্যাপারে স্বয়ং কুরআনে ইরশাদ হয়েছে, মুমিনরা যখন বৃক্ষতলে আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন তখন। সর্বোপরি তিনি একজন সাহাবী, আর আল্লাহ সাহাবীদের সম্পর্কে ইরশাদ করেছেন, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন কল্যাণের, অর্থাৎ জান্নাতের। সেই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুটো আমলের ওসিলায় পরকালে মুক্তি পাওয়ার সবচাইতে বেশি আশা রাখি আমি। এক, অনর্থক কথা বলতাম না, অর্থাৎ কাউকে কষ্ট দিয়ে কিছু বলতাম না। 2, কারো ব্যাপারে কোনো বিদ্বেষ রাখতাম না মনে। তিনি কিন্তু বদর, উহুদ, খন্দক ও হুদাইবিয়া সহ অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করাটাকে নাজাতের সবচেয়ে বড় ওসিলা মনে করেননি, বরং ওসিলা মনে করেছেন জিহবা দিয়ে অন্যকে কষ্ট না দেওয়া আর কারো প্রতি বিদ্বেষ মনে না রাখার দুটো আমলকে। প্রিয় ভাইয়েরা, দুটো জিনিস জীবনে ধারণ করুন। 1, কথার মাধ্যমে কাউকে কষ্ট দিবেন না। 2, মনে কারো প্রতি হিংসা রাখবেন না। আল্লাহর কসম, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। এই 2 আমল আপনার মধ্যে থাকলে বড় বড় আমলদার লোকেরাও আপনার পিছনে পড়ে থাকবে। তারা তাকিয়ে তাকিয়ে আপনার অবস্থান দেখবে। শুধু আপনার চেয়ে অগ্রগামী সেই হতে পারবে কেবল যে এই 2 ক্ষেত্রে আপনার চেয়ে উচ্চ স্তরের হবে। রোড ব্লক থাকলে গাড়ির গতি খুবই স্লোথ হয়ে যায়, হোক তা নতুন কেনা গাড়ি। আর রাস্তা পরিষ্কার থাকলে একেবারে পুরাতন গাড়িও স্পিডে চলে খুব। পাকিস্তানে পুরাতন গাড়ির পেছনে অনেক সময় লেখা থাকে ইঞ্জিন বা ড্রাইভারের বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই, এই গাড়ি চলছে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায়। এমন পুরাতন গাড়িও রাস্তা ফাঁকা পেলে মার্সিডিস, রেঞ্জ রোভার সহ ভালো ভালো গাড়ির চেয়েও আগে চলে যাবে, কারণ সেই মার্সিডিস, রেঞ্জ রোভার ও অন্যান্য গাড়ি তো জ্যামে পড়ে গেছে। অন্যদিকে সেই পুরাতন গাড়ির রোড সম্পূর্ণ ফাঁকা। তো প্রিয় সুধী, উদাহরণস্বরূপ বলছি, ইবাদতের রোডে জ্যাম অনেক। নামাজ, রোজা, হজ, জাকাত ও ওমরার পথিক রয়েছে বহুত। আলেম, হাফিজ, তাবলিগওয়ালাদের সংখ্যাও কম নয়। তাই এইসব ইবাদতের পথ ধরে চূড়ান্ত গন্তব্য জান্নাতে পৌঁছা কঠিন। কিন্তু উত্তম চরিত্রের যে রোড, তা একদম ফাঁকা। এখানে যদি আপনি সুজুকি, এমনকি সাইকেলে চড়েও আসেন, তবুও অনেক দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে পারবেন আপনি, কেননা রাস্তা তো একদম ফাঁকা। রাগ দমন করা, গালির বদলে দোয়া করা, কষ্টের প্রতিদানে আনন্দ দেওয়া এবং ব্যথার পরিবর্তে ব্যথা না দিয়ে শান্তি দেওয়ার মধ্যে
অন্যরকম এক স্বাদ রয়েছে। আল্লাহর কসম, একবার এই স্বাদ পেয়ে গেলে দুনিয়ার সব স্বাদ এর কাছে হার মেনে যাবে। দুনিয়ার অন্য কোনো জিনিসের মধ্যে এমন মজা খুঁজে পাবেন না আপনি। কবি বলেন, সময়ের দুঃখগুলো হাসি মুখে শুয়ে নিন, কষ্ট সওয়াতেও মজা আছে, মেনে নিন। কবি আরও বলেন, আঘাতের উপর আঘাত সয়ে বাঁচুন, দাঁত কামড়ে থাকতে হলে তাই থাকুন, আহ শব্দটাও করবেন না মুখে, তাহলে বোঝা যাবে প্রেম শুধু মুখে। বুক পেতে তীর নিয়ে নিন, সামনে আপনি এগিয়ে যান, অর্থাৎ অবস্থা দ্বারা বুঝিয়ে দিন যে যত কষ্ট দেওয়ার দিয়ে দিন। বর্তমানে মানুষের মধ্যে উত্তম চরিত্র বলতে কিছুই নেই। মানুষের অবস্থা দেখে শুধু কাঁদি আমি। তাবলিগে শুধু জামাত বেরোতে বলে, খানকায় উৎসাহ দেওয়া হয় কেবল জিকির আজগারের উপরে। মাদ্রাসায় সবাই ব্যস্ত ইলমি গবেষণা নিয়ে, উত্তম আখলাক নিয়ে কেউ তো অন্তত কথা বলুক। আরেকটি কবিতায় বলা হয়েছে, প্রেম বিচ্ছেদ ছাড়াও জীবনে দুঃখ রয়েছে অনেক, মিলনের সুখ ছাড়াও সুখ রয়েছে আরও অনেক। মুসলিম উম্মার মধ্যে যেদিন ইসলামের চরিত্র মাধুর্য প্রকাশ পাবে, সেদিন চারিদিকে ইসলামের জয় জয়কার দেখতে পাবেন আপনি। পরিবারের শান্তি চাইলে উত্তম চরিত্র লাগবে। বড় বড় আলিশান গাড়ি কিংবা বিশাল বাংলো দিয়ে কখনো সুখ পাওয়া সম্ভব নয়। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কটা যদি ভালোবাসা ও হৃদ্যতাপূর্ণ হয়, একে অপরের সাথে যদি শ্রদ্ধা ও কোমলতা মিশ্রিত কণ্ঠে কথা বলে, তবেই ঘরে শান্তি বিরাজ করবে। পক্ষান্তরে স্বামী বা স্ত্রীর ব্যবহার খারাপ হলে অপরজনের জীবন তেজপাতা। সন্তান বকে গেলে মা বাবার জীবন শেষ। পিতামাতার মধ্যে অতিরিক্ত কঠোরতা থাকলে সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। ভাই বোনের পারস্পরিক সম্পর্কে রূঢ়তা এবং কঠোরতা থাকলে টিকবে না সেই সম্পর্ক। প্রতিবেশীর সাথে আচরণ খারাপ হলে তার জীবনটাও হয়ে যাবে নরকতুল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জেনে শুনে প্রতিবেশীকে ক্ষুধার্ত অবস্থায় রেখে নিজে পরিতৃপ্ত হয়ে রাত কাটালেও সে আমার উপর প্রকৃত ঈমান আনতে পারেনি। অন্য হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর শপথ, সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। আল্লাহর কসম, সেই লোক মুমিন হতে পারে না। আল্লাহর শপথ, সেই লোকের মধ্যে ঈমান নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কার মধ্যে ঈমান নেই? নবীজি বললেন, যার অন্যায় অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না, সে প্রকৃত মুমিন নয়। কিন্তু আফসোসের বিষয় হলো, উত্তম আখলাখের এই বিষয়টা বর্তমানে দেখাই যায় না। এটা বলবো না যে দুনিয়াতে উত্তম আখলাক বলতে কিছু নেই, অবশ্যই আছে, তবে তা কোটিতে একজনের মাঝে বিদ্যমান, সেটা তো না পাওয়ার মতোই। তথাপি 1 কোটির মধ্যেও অনেক সময় একজন উত্তম চরিত্রবান পাওয়া যাবে না। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসে এই ফলাফলে উপনীত হয়েছি আমি। 1 কোটি মুসলমান একত্রিত করলে লাখ লাখ তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, হাজি, আলিম এবং হাফেজ পাওয়া যাবে, কিন্তু কোটিতে একজন চরিত্রবান লোক পাওয়া যাবে কিনা সন্দেহ। নিজের জীবনের সুখ চাইলে দুনিয়াবি উপকরণের পিছনে কম ছুটুন, উত্তম আখলাক অর্জনের চেষ্টা করুন। ভাগ্যে যা আছে তা পেয়ে যাবেন এক সময়। উপার্জন হালাল রাখার চেষ্টা করুন। বেঁচে থাকুন হারাম থেকে, মিথ্যা থেকে পথ এড়িয়ে সত্যতা এবং সত্যবাদিতার সাথে চলুন। কাউকে প্রতারিত করবেন না, তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। ট্যাক্স বাঁচানোর জন্য মিথ্যা বলবেন না, তাহলে কালো দাগ পড়ে যাবে অন্তরে। মিথ্যা বলে আয় করা সেই সামান্য সম্পদের উপরে আল্লাহর অভিশাপ পড়বে। এই উম্মতের ইতিহাসে কত আজীব দৃষ্টান্ত রয়েছে। ভালো বাবা থেকে খারাপ সন্তান হওয়ার এবং খারাপ বাবার ঔরসে ভালো সন্তান হওয়ার নজির ইতিহাসে কম নয়। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ছিল ফাসিক, পাপাচারী এবং অনেক বড় অত্যাচারী শাসক। মৃত্যুর সময় সে 3টি মহাদেশের রাজত্ব রেখে গিয়েছিল। সে সময় তার বয়স 34, মতান্তরে 38 ছিল। 40 বছর হায়াতও সে পায়নি। তার মৃত্যুর পর ছেলে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ শাসনভার গ্রহণ করেন। মাত্র 22 বছর বয়সে তিনি এই 3 মহাদেশের শাসনভার গ্রহণ করেন। সে সময় তার বয়স ছিল 34, মতান্তরে 38। 40 বছর হায়াতও সে পায়নি। তার মৃত্যুর পর ছেলে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ শাসনভার গ্রহণ করেন। তো 3 মহাদেশে তিনি নিজের শাসনের পতাকা উড়িয়েছেন। তার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি কখনো। সম্পদের ভাণ্ডার তার হাতে এসেছিল। তিনি সর্বমোট 40 দিন শাসন করেন। এরপর বনি উমাইয়ার সকলকে একত্রিত করে একটি ভাষণ দেন। সেই ভাষণে বলেন, আমার পিতা অত্যাচারী জালেম ছিল।
সে নবী পরিবারের লোকদের রক্ত প্রবাহিত করেছে। সেই সিংহাসনে আমি লানত দেই যার নিচে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত লেগে আছে। এই নিন আপনাদের ক্ষমতা, যাকে ইচ্ছা দিয়ে দিন। এই বলে তিনি রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। 3 মহাদেশের ক্ষমতাকে তিনি লাথি মেরে চলে আসেন মাত্র 22 বছর বয়সে। কেবল 22 বছর বয়সে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদ ছেড়ে দিয়ে চলে আসেন। অথচ আমরা সামান্য কিছু টাকার লোভে সততাকে ছুঁড়ে ফেলি, অল্প কিছু টাকার স্বার্থে ধোঁকা দেই মানুষকে। সম্মানিত সুধী, সত্যের পথে চলতে অভ্যস্ত হয়ে উঠুন। এটা অনেক বড় একটা গুণ। মানুষকে উপকার করা অত্যন্ত উন্নত ও মূল্যবান একটি স্বভাব। নিজের ভিতরগত খারাপ স্বভাবটা ঢেকে রাখুন। উন্নত চরিত্র নিয়ে পেশ হন মানুষের সামনে, তাহলেই পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে ইসলাম। আজ থেকে 31 বছর আগেও আমি ইংল্যান্ডের এই বোল্টনে এসেছিলাম তাবলিগ জামাতের সাথে। এখানে তখন একটি গির্জা মসজিদ ছিল। সারাদিন গাস্ত করেও তখন 50 জন লোককে মসজিদে একত্রিত করতে পারিনি আমরা। আর আজ হাজার হাজার লোক আপনারা একত্রিত হয়েছেন। নিশ্চয় এর পেছনে রয়েছে অনেক মেহনত ও মুজাহাদা। তো সেই মেহনত মুজাহাদার পরে আজ 1000 জনের একটি দল তৈরি হয়েছে। এদেরকে এখন নববী আদর্শে অনুপ্রাণিত করা জরুরি। আর নববী আদর্শ হচ্ছে ক্ষমা করা, মেনে নেওয়া, কোমল আচরণ করা, অন্যকে বড় মনে না করা এবং নিজেকে ছোট ভাবা। সবসময় সত্য বলা এবং কাউকে প্রতারিত না করাটাও নববী আদর্শের অন্তর্ভুক্ত। আর এগুলোই মুসলমানের আসল পরিচয়। ইউরোপের দেশগুলোতে মুসলিম যুবকেরা কাগজপত্র বানানোর স্বার্থে মেয়েদেরকে প্রতারণামূলক বিয়ে করে। কাগজপত্র তৈরি হয়ে গেলে স্ত্রীকে ডিভোর্স দিয়ে তার জীবনটা ধ্বংস করে দেয়, সেই সঙ্গে নষ্ট করে নিজের ঈমান। মুসলমানরাই যদি প্রতারক হয়, মানুষকে তাহলে পথ দেখাবে কে? পথ প্রদর্শক হবে কারা? তো মনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূলকে খোঁজার অন্যতম মেহনত হচ্ছে এই তাবলিগ জামাত। আর ইবাদত এবং নববী আখলাকের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন। তাহলে ইনশাল্লাহ দুনিয়ার প্রতিটি দ্বারে প্রান্তে বাণী পৌঁছে যাবে, প্রতিটি ঘর আলোকিত হয়ে উঠবে তাওহীদের নূরে। নববী আখলাক এবং ইবাদতের আগ্রহ ভেতরে তৈরি করতেই আমরা তাবলিগে সময় দিতে বলি। 2-1 ঘন্টার বয়ানে মানুষের মধ্যে এটা আসে না, বরং তাবলিগে বের হয়ে অর্জন করতে হয় এই আগ্রহ। আল্লাহ এবং মানুষের সাথে কোনো হক নষ্ট করে থাকলে তা ঠিকঠাক করে ফেলুন। কারো সাথে কোনো রেষারেষি বা ঝগড়া থেকে থাকলে মীমাংসা করে ফেলুন। কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষ রাখবেন না। নিজেও মাফ করে দিবেন, অন্যের থেকেও মাফ চেয়ে নেবেন। রুষ্ট হয়ে থাকবেন না কারো প্রতি, কারো সাথেই সম্পর্ক ছিন্ন করবেন না। সদ্ভাব বজায় রাখুন সকলের সাথেই। মনটাকে রাখুন একদম ফ্রেশ। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর মতো মহান সাহাবী বলেছেন, জিহবা দিয়ে অন্যকে কষ্ট না দেওয়া এবং কারো প্রতি বিদ্বেষ না রাখা, দুটো আমলের ওসিলাতেই আমি সবচেয়ে বেশি নাজাতের আশা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম এই দুটি গুণ নিজের জীবনে আঁকড়ে ধরুন। কথার মাধ্যমে কাউকে কষ্ট দিবেন না। অন্যরা যত ব্যথা বা কষ্টই দিক না কেন, মনে কোনো কষ্ট বা বিদ্বেষ রাখবেন না তাদের প্রতি। সব দূর করে ফেলবেন অন্তর থেকে। 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছোটে। সেই সঙ্গে সবসময় দিনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবেন। এই উম্মতের অন্যতম দায়িত্ব হচ্ছে দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দেওয়া। বসে থাকার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়নি। এই দায়িত্ব পালন না করাই এই উম্মতের সম্মিলিত একটা অপরাধ। এর ফলে নিজেদের লোকেরাও হাতছাড়া হয়ে যাচ্ছে আমাদের। আর বিধর্মীরা তো আগে থেকেই শত্রু। দেখুন, মুসলমানদের চলাফেরাই হচ্ছে দাওয়াত। ইসলামী জীবনাচার যদি মুসলমানদের মধ্যে থাকে, তাহলে সেটাই অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবে। ইবাদত তো দেখার জিনিস না, তবে মানুষের আখলাক কখনো গোপন থাকে না। ভালো বা খারাপ স্বভাব কিন্তু মানুষ জেনেই ফেলে। মদ পান করা, রোজা ভেঙে ফেলা, নামাজ ত্যাগ করা, এগুলো গোপন রাখা যায়। ঘরের মধ্যে বসে মদ খেলে কেউ দেখবে না। রোজা না রাখলে কিংবা নামাজ না পড়লে মানুষের জানার সম্ভাবনা কম। কিন্তু স্বভাব খারাপ হোক বা ভালো হোক, সেটা কখনো লুকিয়ে রাখা যায় না। উত্তম চরিত্র তো মানুষের মাঝে ছড়ায় সুগন্ধি, কিন্তু কুস্বভাব থেকে ছড়ায় দুর্গন্ধ। আমাদের চরিত্র সুন্দর হলেই কেবল ইসলাম সম্মতভাবে গড়ে উঠবে সমাজটা। আমাদের সেই উত্তম আখলাক শিখতে হলে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে। এতে কষ্ট হবে, প্রতিবন্ধকতা আসবে অনেক। তবে সেই প্রতিবন্ধকতা এবং কষ্ট সয়ে নেওয়ার মধ্যে
পাওয়া যায় আশ্চর্য রকমের মজা, অন্যরকম একটা নেশা এটা। 1997 সালে জুনায়েদ জমশেদের সাথে সর্বপ্রথম দেখা হয় আমার। তখন সে পাকিস্তানের বিখ্যাত শিল্পী। সে আমাকে বলল, মাওলানা, যে গ্ল্যামার অনেক পাকিস্তানি যুবকের স্বপ্ন, সেটা আমার বাস্তবেই রয়েছে, কিন্তু আমার ভিতরে অন্ধকার, আলো নেই কোনো, ভিতরটা একদম শূন্য, প্রশান্তি নেই সেখানে। কেন এমন হচ্ছে মাওলানা? আমি বললাম, আপনার এক হাঁটুতে ব্যথা হলে আরেক হাঁটুতে ওষুধ লাগালে সেই ব্যথা কি সারবে? সে বলল, না। তখন আমি বললাম, অন্ধকার তো মনে, কিন্তু আপনি আলোকিত করছেন শরীরটাকে, কখনো মিউজিক তো কখনো মদ, এসব দ্বারা। শুনুন, মদ, নারী ও মিউজিকের সম্পর্ক শুধু শরীরের সাথে। এগুলো শরীরকে সাময়িক সুখ দিতে পারে, আত্মাকে কোনো প্রশান্তিতে পৌঁছাতে পারে না। অথচ শরীরকে নিয়ন্ত্রণ করে সেই আত্মা। আত্মায় প্রশান্তি না থাকলে শরীরেও পরিপূর্ণ স্থিরতা আসে না। আল্লাহর সাথে আত্মার সম্পর্ক করে ফেলতে পারলে সব অশান্তি দূর হয়ে যাবে আপনার। পরে সে 3 চিল্লায় বের হয়ে গেল। চিল্লায় থাকা অবস্থায় বালাকোটের এক মসজিদ থেকে সে ফোনে জানালো, মাওলানা, আমি এখন পুরনো এক মসজিদে ছেঁড়া চাটায়ে শুয়ে আছি। 5 স্টার হোটেলে শুয়ে যে সুখ আমি খুঁজতাম, সেই সুখ আমি এখানে খুঁজে পেয়েছি। মনে হচ্ছে যেন বাতাসে উড়ছি আমি। মূলত হয়েছিল কি, আল্লাহর সাথে তার সম্পর্ক গড়ে উঠেছিল, ফলে অন্তরে বিরাজ করছিল অনাবিল প্রশান্তি। পাপ থেকে বেঁচে থাকা, নিজের আখলাকে সুন্দর করা এবং ফরজ আমলগুলো ঠিক রাখা, এই 3টা কাজ কেউ করতে পারলে আল্লাহ তাআলা তার জীবনটাকে সুখ শান্তিতে ভরে দেবেন। যেখানেই থাকুন না কেন, নামাজ যেন না ছোটে, রমজানের রোজা যেন বাদ না যায়, জাকাত ফরজ হলে আদায় করে দিবেন খুশি মনে, সবসময় হালাল উপার্জন করবেন, মিথ্যা প্রতারণা করে ভুলভাল কাগজ বানিয়ে কোনো কিছু আয় করার চেষ্টা করবেন না। ধ্বংস ছাড়া সেটা কিছুই বয়ে আনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা হালাল উপার্জনে ব্যস্ত থাকবে, আল্লাহ তাআলা তার সেই দিনের গুনাহ মাফ করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের হাত দেখে বললেন, তোমার হাত এত শক্ত কেন? তিনি বললেন, আমি আমার বাগানে নিজেই কাজ করি এবং এ কারণেই এমন হয়ে গেছে আমার হাত। রাসূল তার হাতে চুমু খেয়ে বললেন, যে হাত বৈধ উপার্জনের জন্য কাজ করতে করতে এমন শক্ত হয়ে গেছে, সে হাতে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। তো ভাইরা আমার, হালাল উপার্জনের চেষ্টা করুন, মিথ্যা প্রতারণা করে আয় করবেন না। কোনো সম্পদ ট্যাক্স না দিতে মিথ্যা বলা জায়েজ মর্মে যত বড় মুফতি ফতোয়া দিক না কেন, আমি বলবো মিথ্যা মিথ্যাই। আপনারা সত্যের পথে থাকুন। একদিকে মিথ্যা বলে কিছু টাকা বাঁচানোর সুযোগ, আর অপরদিকে রয়েছে সত্যবাদিতা। যেটা নেওয়ার নিয়ে নিন আপনি। সত্যবাদিতার পক্ষে গেলে আপনি আল্লাহ এবং তার রাসূলের আশ্রয়ে চলে যাবেন। 3 জায়গা ছাড়া আর কোনো মিথ্যা বলা বৈধ নয়। 1, 2 মুসলিমের মধ্যে মীমাংসা করতে দরকার হলে মিথ্যা বলা যাবে। 2, স্ত্রীকে খুশি করতে মিথ্যা বলার অনুমতি আছে। 3, যুদ্ধের ময়দানে কৌশল হিসেবে মিথ্যার আশ্রয় নেওয়া যায়। সর্বদা সত্যের পথে থাকুন। আল্লাহ তাআলা অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। তাছাড়া এই ইউরোপের দেশগুলোতে ট্যাক্স বাঁচাতে মিথ্যা বললে এমন সরকারকে ধোঁকা দেওয়া হয় যারা আপনাদের প্রতি সহমর্মী। আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের সরকার তো নিজেরাই চোর, তাদের ভাগ্যেও পড়েছে চোর। তা তো ঠিকই আছে, কিন্তু আপনাদের সরকার তো আর চোর না। ট্যাক্সের টাকা দিয়ে তারা আপনাদের জন্যই ব্যয় করে, অথচ আপনারা এদের থেকে উপকার ভোগের সময় থাকেন সবার আগে, আর ট্যাক্স দেওয়ার সময় খোঁজেন ফতোয়া। বলেন, শরীয়তের কোথায় ট্যাক্স দেওয়ার কথা আছে? এদের পক্ষে আবার বহু মুফতিও আছে। আমার কথা হলো, এদের থেকে উপকার যখন নিচ্ছেন তখন চেষ্টা করুন তাদেরও উপকার করার। এরা আপনাদের জন্য সব কিছু সহজ করে দিচ্ছে, তাদের জন্য আপনারা সহজ হয়ে যান। তারা আপনাদের স্বার্থে বিশ্বস্ততার সাথেই ব্যয় করে, তাই তাদের সাথে কোনো খেয়ানত করবেন না। মুসলমানের সাথে ধোঁকাবাজি আর প্রতারণা করা যায় না। নিজের বিলাসিতা কিছুটা কমিয়ে দিন, তাও ট্যাক্স বাঁচানোর কোনো ফন্দি আটবেন না, তাহলে আল্লাহ তাআলা বরকত দিবেন সম্পদের মধ্যে। নিজেদের মধ্যে কোনো রেষারেষি ঝগড়া বিবাদ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মীমাংসা করে নেবেন। আমরা কোনো মীমাংসাতে নেই, সব কথাবার্তা বন্ধ, এরকমটা করবেন না। বাবা মায়েরা শ্বশুর শাশুড়ি হয়ে ছেলে মেয়ের সাংসারিক জীবনে খুব বেশি হস্তক্ষেপ করেন। এক পর্যায়ে নষ্ট হয়ে যায় ছেলে মেয়ের দাম্পত্য জীবন। শ্বশুর শাশুড়ি পুত্রবধূর উপরে এত বেশি অধিকার খাটায় যে স্বামীরও অত অধিকার নেই। এতে দূরীভূত হয়ে যায় জীবনের সুখ শান্তি। শ্বশুর শাশুড়ি হলে পুত্রবধূকে তার প্রাপ্য সম্মান দিবেন,
পুত্রবধূরাও শ্রদ্ধা করবে শ্বশুর শাশুড়িকে। মনে রাখবেন, আল্লাহর শপথ, পুত্রবধূর উপরে শ্বশুর শাশুড়ির কোনো অধিকার নেই। আমি আমার ছেলেকে বিয়ে করানোর সময় আমার স্ত্রীকে বলেছি, দেখো, অন্য একটি মেয়েকে আমি নিয়ে আসছি, তুমি যদি তার মা হতে পারো তবেই তাকে আমি ঘরে তুলব, অন্যথায় ভিন্ন ঘরের ব্যবস্থা করব তার জন্য। তাদের জীবনে আমরা অনাকাঙ্ক্ষিত কোনো হস্তক্ষেপ করতে চাই না, ধ্বংস করতে চাই না তাদের দাম্পত্য জীবনটাকে। ছেলের সংসারের জন্য আলাদা ঘর ব্যবস্থা করতে না পারলে তাদের জীবনে হস্তক্ষেপ করা থেকে বিরত তো থাকতে পারেন। তাদের মধ্যে আপনি যেচে পড়ে কোনো ভূমিকা রাখতে যাবেন না, তাহলে নিজেও ধ্বংস হবেন, ধ্বংস করবেন তাদেরকেও। বহু তালাকের পেছনে দায়ী এই শ্বশুর শাশুড়ি। অনেক ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর পারস্পরিক খারাপ আচরণের কারণে। একে অপরকে সহ্য করতে পারে না তারা, ফলে বিচ্ছেদ হয়ে যায়। এই বড় ক্ষতি ঠিকই তারা মেনে নিতে পারে, কিন্তু পারে না সামান্য একটু মানিয়ে নিতে। হীরার মূল হলো কয়লা, পরে যখন এটি অনেক চাপ সহ্য করে, আল্লাহ তাআলা তাকে বানিয়ে দেন আলোকোজ্জ্বল হীরা। মা বাবা পুত্রবধূর উপরে কোনো অন্যায় করলে ছেলের দায়িত্ব হলো মা বাবার হাতে পায়ে ধরে এটা বলা যে, আব্বা আম্মা, যা বলার আমাকে বলুন, আমার উপর আপনার অধিকার আছে, তার উপরে নেই। তবে এক্ষেত্রে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না কোনো ধরনের। তেমনি স্ত্রী মা বাবার উপরে জুলুম করলে তাকে বলতে হবে, এরা আমার মা বাবা, তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হতেও পারে, কিন্তু এনাদের সাথে সম্পর্ক কখনো ছিন্ন হবার নয়। বিয়ে তো এক শব্দেই যেতে পারে ভেঙে, কিন্তু পিতামাতা বা সন্তানের সম্পর্ক কখনো ভাঙার নয়। তোমার সব প্রয়োজন আমি পূরণ করব, তবু আমার মা বাবার কষ্টের কারণ হয়েও না তুমি। এটাই হচ্ছে একজন পুরুষের দায়িত্ব। আজকাল মানুষ এই জীবন আচার ভুলেই গেছে একেবারে। একবার আমি আমার এক প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেলাম, তার ছেলের বিয়ের দাওয়াত খেতে। তিনি আমাকে জানালেন, মাওলানা, আমি যখন ছেলের বিয়ের চিন্তা করলাম, তখন আমার স্ত্রী বললেন, ছেলের জন্য আগে আলাদা ঘরের ব্যবস্থা করো, বউ এসে ওখানেই উঠবে। আমাদের সাথে উঠলে তাদের সংসারে আমরা সমস্যার কারণ হতে পারি। তার কথা মেনে নিয়ে ছেলের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে পরেই তাকে বিয়ে করাচ্ছে। সবার হয়তো আলাদা ঘর করে দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু ছেলেমেয়ের সংসারে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ না করার সামর্থ্য তো সবারই আছে। তাই এটা সবার পালন করা উচিত। তবে তাদের মাঝে কোনো মতানৈক্য বা ঝগড়া বিবাদ হলে তখন মীমাংসার জন্য এগিয়ে আসবে। কিন্তু বর্তমানে ছেলের মা বাবা থাকে ছেলের পক্ষে, আর মেয়ের মা বাবা থাকে তার পক্ষে। এরপরে লেগে যায় তুমুল লড়াই। বিন্দুমাত্র ছাড় দেয় না কেউ কাউকে। নতুন বিয়ের পর তো ছেলে মেয়ে এমনিতেই থাকে আনাড়ি। সংসার জীবনে কিভাবে চলবে না চলবে কিছুই দিশা থাকে না তাদের। দরকার ছিল মা বাবা তাদেরকে আগলে রেখে সহযোগিতা করবে, তা না করে ছেলের মা বাবা ছেলের কান ভারী করে, বইয়ের বিভিন্ন দোষ ত্রুটি বলে, ওদিকে বিভিন্ন কুবুদ্ধি দিয়ে মেয়ের মনটাকেও বিষিয়ে তোলে তার পিতামাতা। আল্লাহর ওয়াস্তে এমনটা করবেন না আপনারা, বরং নিজ নিজ জবানকে নিয়ন্ত্রণে রাখুন। তাহলে আপনার জীবন সুন্দর ও আলোকিত হয়ে উঠবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেবে। আল্লাহর কাছে এই আমলটা অনেক বেশি পছন্দনীয়। স্বামী স্ত্রী পরস্পরে কোনো ঝামেলা মিটমাট করে নিলে আল্লাহ তাআলা তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। স্বামী স্ত্রীর পারস্পরিক বাদানুবাদ নিয়ে কুরআনের একটি আয়াতই অবতীর্ণ হয়েছে। ঘটনা হলো, কতিপয় লোক রাসূলের দরবারে যেতে চাইলে তাদের স্ত্রী এবং সন্তানরা নিষেধ করেছিল, বলেছিল আমাদের কোথায় রেখে যাচ্ছেন। ফলে তারা যাননি। পরবর্তীতে রাসূলের দরবারে গিয়ে তারা দেখতে পেলেন অন্যান্য মানুষ ইলম অর্জন করে ফেলেছে। তখন তারা মনে মনে চিন্তা করল, ঘরে গিয়ে স্ত্রীদের শাস্তি দিব আজকে, আল্লাহ পাক তো অন্তর্যামী। ঠিক সেই মুহূর্তেই আয়াত অবতীর্ণ করলেন, হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের ব্যাপারে সতর্ক থেকো। আর যদি এদেরকে মার্জনা করো, দোষ ত্রুটি উপেক্ষা করো এবং ক্ষমা করো এদেরকে, তবে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তো উপরোক্ত আয়াতের শুরুর অংশে আদ্দুয়াকুম এর পরিবর্তে আদ্দুয়াল্লাকুম বলা হয়েছে। এর দ্বারা বোঝানো হয়েছে যে তারা জাত শত্রু নয়, মাঝে মধ্যে তাদের সাথে মনোমালিন্য হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এসব থেকে দূরে থাকতে হবে, আর তা এড়িয়ে গিয়ে হাঁটতে হবে ক্ষমার পথে। তাহলে পাওয়া যাবে আল্লাহ পাকের ক্ষমা। তো প্রিয় ভাইরা আমার, আপনাদের মধ্যে কারো যদি স্ত্রীর সাথে মনোমালিন্য থেকে থাকে তাহলে তো মিটমাট করে নেবেন। মা বাবার সাথে কারো রেষারেষি থাকলে দূর করে ফেলবেন তা এখনই।
সন্তানদের সাথে কোনো বিষয়ে ঝামেলা থাকলে নিজেই তার কথা মেনে নিন আগ বেড়ে। বর্তমানে সন্তানদের ভালোবাসা দিয়ে বড় করা উচিত। আমার নবী ছিলেন মহব্বত ও ভালোবাসার মূর্ত প্রতীক। পুরো জীবনে ব্যক্তি স্বার্থে কাউকে ধমক দেননি, হাত উঠাননি কারো উপরে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 10 বছর আমি নবীজির খাদেম ছিলাম। এই 10 বছর একটি বারও তিনি আমাকে বলেননি, এটা কেন করলে, ওটা করলে না কেন। পাকিস্তানে থাকলে অবশ্য আপনাদেরকে কাজের লোকের সাথে ভালো ব্যবহার করতেও বলতাম, কিন্তু আপনাদের এখানে তো কোনো কাজের লোক বা ড্রাইভার নেই। নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। 2.5 লাখ টাকার গাড়ি কিনেও নিজেই সেটা ড্রাইভ করতে হয়। কাজের লোক থাকার সুবিধা যেমন আছে, তেমনি আছে অসুবিধাও। খাদেম থাকা এক ধরনের নিয়ামত, আপনারা সেটা থেকে বঞ্চিত। আমাদের যাদের ঘরে কাজের লোক আছে তারা তো এত অলস হয়ে যায় যে 1 গ্লাস পর্যন্ত পানি ঢেলে খায় না, কাজের লোককে বলে। এটা আবার ভালো অভ্যাস নয়, এত অলস হওয়া অনুচিত। অবশ্য আমি নিজেও এমনই অলস ছিলাম। আমার বাবা আমাকে কোনো জায়গায় যেতে বললে কাজের লোককে বলে দিতাম, আব্বু অমুক জায়গায় যেতে বলেছেন। আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে দায়িত্ব পালন করবেন বিশ্বস্ততা এবং সততার সাথে। ঘরে কাজের লোক না থাকলেও দোকানে তো নিশ্চয়ই কাজের লোক লাগে আপনাদের। তো বৈধ কাগজপত্র নেই এমন কাউকে দোকানে কর্মচারী হিসেবে রাখলেন, যেহেতু আপনি জানেন যে সে অসহায়। বৈধ কাগজপত্র নেই, তার যাওয়ারও কোনো জায়গা নেই। তার সেই অসহায়ত্বের অবৈধ সুযোগ নিয়ে এত অল্প স্যালারি তাকে দিলেন, যা দিয়ে তার খাওয়া দাওয়াটাও চলে না। এটা মারাত্মক অন্যায়, এমনটা করবেন না। আইন অনুযায়ী তো এমন লোক কর্মচারী হিসেবে রাখাই বৈধ নয়। তারপরেও কেউ রাখলে সে যেন তার উপর এ ধরনের অন্যায় না করে। 100 টাকার জায়গায় 10 টাকা দিয়ে আপনি বলে দিলেন, নিলে নাও, না নিলে চলে যাও, অথচ আপনার কিন্তু তার অসহায়ত্বের কথা জানাই আছে। এমন জালিম হবেন না আপনারা। বর্তমানে কেউ সমস্যায় পড়ে সম্পত্তি বিক্রি করতে গেলে 1 কোটি রুপি সম্পত্তির দাম মানুষ 20 লাখ বলে। মাল্টনে এক জায়গা দিয়ে আমি যাচ্ছিলাম, সাথে আমার এক বন্ধু ছিল। পথিমধ্যে একটি বাড়ি দেখিয়ে সে আমাকে বলল, মাওলানা, এই বাড়ির মূল দাম 24 কোটি, কিন্তু এর মালিক ঋণে জর্জরিত। সেই ঋণ আদায় করতে হলে বাড়িটি বিক্রি করা অপরিহার্য। এর কারণে মানুষ এর দাম 18 কোটির চেয়ে বেশি বলছে না। এর মালিক 18 কোটিতেই বিক্রি করতে বাধ্য হবে। তখন আমি বললাম, আমার সামর্থ্য থাকলে 30 কোটি দিয়ে কিনতাম আমি এই বাড়ি। 24 কোটি বাড়ির দাম, আর 6 কোটি দিয়ে সে নতুন করে ব্যবসা বাণিজ্য দাঁড় করাতে পারত। মুসলমান তো মজলুম এবং দুঃখীদের সহযোগিতা করবে, তাদের দুঃখ কষ্ট বাড়াবে না। প্রিয় ভাইরা, নববী আদর্শে জীবন গড়তে পারলে ইহকাল এবং পরকাল আলোকিত হয়ে যাবে আপনার। উভয় জাহানে লাভ করবেন শ্রদ্ধা ও সম্মান। শেষ একটা কথা বলবো, আজ পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের যত নির্দেশ অমান্য করেছেন, পাপ যা হয়ে গেছে সবকিছুর জন্য মাফ চান। মাফ চাওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দেবেন আল্লাহ। আপনারা তো মাশাআল্লাহ অনেক ভালো মানুষ। করাচিতে মাওলানা আমজাদ নামে আমার এক ছাত্র আছে, মসজিদের ইমাম সে। তার পাশের এলাকায় এক মহিলা থাকত। দীর্ঘদিন ধরে সে নারী পাচার করত, খুবই জঘন্য কাজ। তো সেই মহিলার ছেলের সাথে বন্ধুত্ব করে ফেলল আমার ছাত্র। একদিন সেই ছেলের হাতে আমার বয়ানের একটা ক্যাসেট দিয়ে বলল, আমার উস্তাদের বয়ানের ক্যাসেট, এটা সময় করে শুনবে তোমরা। সেই ছেলে ক্যাসেট বাড়িতে নিয়ে গিয়ে চালিয়ে দিল। তার মা হাঁটা চলার মধ্যে কিছু অংশ শুনল বয়ান। এক পর্যায়ে বসে শোনা শুরু করল। 3-4 বার সেই পুরো বয়ান শুনে ছেলেকে জিজ্ঞাসা করল, ইনি কে? ছেলে বলল, আমি তো জানি না। পরে জানতে চাইল, এই ক্যাসেট তোমাকে কে দিয়েছে? ছেলে জানালো, মসজিদের ইমাম সাহেব। সেই মহিলা ছেলেকে সাথে নিয়ে মসজিদের ইমামের কাছে গেল। আমার ছাত্র তখন তারাবি পড়িয়ে বের হচ্ছিল। তাকে গিয়ে সে মহিলা জিজ্ঞাসা করল, এই ক্যাসেট কি আপনিই দিয়েছেন? আমার ছাত্র বলল, হ্যাঁ আমি দিয়েছি। ইনি আমার উস্তাদ, তারেক জামিল ওনার নাম। তখন সেই মহিলা বলল, আমি কি করি তা তো আপনি জানেন। সে বলল, হ্যাঁ জানি। তো আমার তওবা কি কবুল হবে? ইমাম বললেন, হ্যাঁ অবশ্যই কবুল হবে। সেই মহিলা বলল, আমি তওবা করলাম। তওবা করার পর থেকে তিনি মসজিদে এসেই তারাবি পড়া শুরু করলেন। 5ম রোজা ছিল তখন। প্রতিদিন তারাবি পড়ে তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার তওবা কবুল হয়ে থাকলে আপনার কাছে ডেকে নিন আমাকে। তো 29 রোজাতেই সেই মহিলা সেজদা অবস্থায় মারা যান। সারা জীবন নারী পাচার করলেন, কিন্তু মৃত্যু হল রাবিয়া বাসরের মতো। এটাই হচ্ছে তওবার ফল। তো আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না।
আল্লাহ কোনো দারোগা নন যে অপরাধ করে তার কাছে গেলে ডান্ডা লাগাবেন তিনি, বরং আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও স্নেহশীল। তিনিই আমাদের বন্ধু এবং রব। সুতরাং গুনাহ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই করে ফেলবেন তওবা। আল্লাহ চাহে তো কোনো একদিন তওবার উপরে অটল থাকার তৌফিক দিবেন মহান আল্লাহ তাআলাই। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই আল্লাহর কাছে তওবা করুন। বলুন, হে আল্লাহ, আমি তওবা করছি, তোমার কাছে তওবা করছি সকল পাপ থেকে। আন্তরিকভাবে বলে থাকলে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে আপনাদের। শুধু বান্দার হকের সাথে যে পাপগুলো সম্পৃক্ত সেগুলো বান্দার থেকেই মাফ করিয়ে নিতে হবে। ভবিষ্যতে কখনো আজকের তওবা ভেঙে গেলে আবারও তওবা করে নেবেন, আবার ভেঙে গেলে আবার তওবা করবেন। শতবার তওবা করলেও আল্লাহর রহমতের কাছে তা কিছুই না। আল্লাহ তাআলা ঠিকই কবুল করবেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, পাপ পুণ্য করে আমার কোনো উপকার বা ক্ষতি তোমরা কিছুতেই করতে পারবে না। আমাদের পাপের কারণে আল্লাহর কি এসে যায়? ক্ষতি যা হওয়ার তা তো হবে আমাদেরই। তাই গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে নিব। তওবা করার সঙ্গে সঙ্গে খুশি হয়ে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।